সো যেটা বলতেছিলাম, আজকে আমরা খুবই ক্রুশাল জিনিসপাতি পড়বো, যেগুলা তোমার সিকিউ এবং এমসিকিউ এবং এডমিশনের, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং এডমিশন দিতে চাচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো সবাই একদম মনোযোগ দিয়ে ক্লাস করবা। আজকে আমরা পরাবৃত্তের গ্রাফ পড়বো, পরাবৃত্তের খুঁটিনাটি জিনিসগুলো দেখবো। পরাবৃত্তের গ্রাফগুলো আমি ম্যাথমেটিক্যালি দেখাবো এবং ডেসমোসে যে যে গ্রাফগুলো শো করে সেগুলো আমি দেখাবো। তো সবাইকে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, ওকে? ঠিক আছে ভাইয়া, আজকে আজকে ক্লাস করলে কি আমাদের পড়াবৃত্ত শেষ হবে? না, আজকে ক্লাস করলে তো পরাবৃত্ত শেষ হবে না। কেন বলছো? না ভাই, আপনি বললেন যে আজকে পড়াবৃত্তির গ্রাফ দেখাবেন এই জন্য। হ্যাঁ, আমি আমি শুরুতে কিন্তু ম্যাথ করাবো না। আমি শুরুতে মানে ম্যাথ ইজ লাইক, অনেকেই মনে করে যে ম্যাথ মানে শুধু ম্যাথ করলেই বুঝি হয়ে যায়, এমনটা কিন্তু না। ম্যাথের মধ্যে তোমার ম্যাথ হুম। করার আগে, ফিজিক্সে ম্যাথ করার আগে অনেক ফিজিক্সের বেসিক পড়ো না সবাই? কিন্তু জি ভাইয়া। ম্যাথ করার আগে কি ওরকম বেসিক সবাই পড়ো? একদম অনেস্টলি না। বলবো, অনেস্টলি কিন্তু ওরকম বেসিক না। পড়া হয়। তো এটার জি। এটার আলটিমেট রেজাল্টটা কি হয়? আলটিমেট রেজাল্ট হয় আমরা একাডেমিকে ভালো করতে পারি না, আমরা এডমিশনও তেমন একটা ভালো করতে পারি না, বিশেষ করে এমসিকিউ তে। হ্যাঁ, আর হুম। যেহেতু ক্রিয়েটিভ কোয়েশ্চেন এটার একটা বেশ ভালো ইম্প্যাক্ট থাকে আর কি। আমরা যখন হচ্ছে পর্যাপ্ত প্র্যাকটিস করি, কিন্তু মেইন বেসে আমাদের প্রবলেম। তো আমার এই ব্যাচের টার্গেটই হচ্ছে এটা। আমি তোমাদেরকে ফুল ম্যাথ শেষ করাবো, কিন্তু আগে প্রত্যেকটা চ্যাপ্টারের বেস ক্লিয়ার করবো, ঠিক আছে? জি ভাইয়া। এন্ড আমি তোমাদেরকে আজকে যেভাবে শিখাবো কনিক, মানে পরাবৃত্তের ওভারঅল খুঁটিনাটি, তোমরা হয়তো আগে ওইভাবে আর কি পড়ো নাই কখনো। সো দেখলে বুঝবা মানে কনিকের আসল মজাটা, মানে গ্রাফের মাধ্যমে কনিককে কত সুন্দর ডিফাইন করা যায়, বা সরাসরি একটা চিত্র এঁকে কিভাবে পুরো ম্যাথ সলভ করা যায়। ওভারঅল জিনিসপাতি গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক সাউন্ড আছে। ঠিকঠাক আর হলো হচ্ছে আহ শামিম, অল গুড টু গো? জি জি ভাইয়া, ভাইয়া, স্টার্ট সবকিছু করেন। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে শুরু করি। তাহলে শুরুতে দেখো, আমরা গত ক্লাস পর্যন্ত যা যা পড়েছিলাম সবার কি সবকিছু ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, আমার সব ক্লিয়ার। আচ্ছা শামিম, স্ক্রিন রেকর্ডিং কি চলছে? জি ভাইয়া, সব ক্লিয়ার। জি ভাইয়া, আমারটা চলছে এবং আপনার ওইটা চলতেছে। আচ্ছা, গ্রেট। তো চলো আমরা তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি। আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছিলাম হচ্ছে পরাবৃত্তের গ্রাফ, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, তাই না? সবাই একটু লিখো, খাতার মধ্যে হেডিং দাও পরাবৃত্তের গ্রাফ। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত এটাই দেখেছিলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ax। আচ্ছা, এখন আমরা এই ইকুয়েশনটাকে দেখো তো, এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি কি, যে y - 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 4a x - 0 হোল স্কোয়ার লিখতে পারি? হ্যাঁ। সরি, y - 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 4a × x - 0, এটা লিখতে পারি কিনা? জি ভাইয়া। এইটা আমরা লিখতে পারি, লিখলাম। সবার সাউন্ডটা একটু আমরা মিউট করব নিজ দায়িত্বে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে সাউন্ডটা আনমিউট করে কোয়েশ্চেন করব। আর খাতার মধ্যে কেউ আমরা কি করব না, খাতার মানে আমাদের স্ক্রিনের মধ্যে কেউ আমরা অ্যানোটেট করব না, ঠিক আছে? আচ্ছা, তো এইটুকু আমরা লিখতে পারি। এখন এই যে লিখলাম, এই যে 0 0 এখানের মধ্যে দেখো, এই যে এখানে একটা জিরো আসছে না, এখানে একটা জিরো আসছে না? তো এই যে 0 0 এগুলা কি জানো? এগুলো হচ্ছে একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু, ঠিক আছে? এই 0 0 যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি পরাবৃত্তের কি বিন্দু? শীর্ষবিন্দু। তো গত ক্লাসে বলেছিলাম শীর্ষবিন্দু মানে কি, যে বিন্দুতে একটা পরাবৃত্ত সর্বোচ্চ পরিমাণ ব্যান্ড হয় বা সর্বোচ্চ পরিমাণ বাঁকায়, সেই বিন্দুটাই হলো কি শীর্ষবিন্দু। অল রাইট। এখন আমরা এখান থেকে বেশ কিছু বেসিক জিনিসপাতি শিখবো, অনেকটা আমার বাণীর মতো চিন্তা করতে পারো। আজকে তোমাদেরকে অনেক বাণী দিব, ঠিক আছে? তো এখন দেখো আমরা পরাবৃত্তটা আঁকাই, একটু খেয়াল করো। আমরা পরাবৃত্তটা এখন আঁকাবো। তো আমাদের একটা পরাবৃত্তের প্রথমত ছিল কি, প্রথমত ছিল হচ্ছে একটা উপকেন্দ্র, এন্ড উপকেন্দ্রটাকে আমরা কি দিয়ে ডিফাইন করতাম? এস দিয়ে, ঠিক আছে? এস দিয়ে ডিফাইন করতাম। এন্ড আমাদের এই যে এই বিন্দুটা, ও বিন্দুটাই ছিল শীর্ষবিন্দু, যে বিন্দুতে আমাদের পরাবৃত্তটা ম্যাক্সিমাম কি হবে, ব্যান্ড হবে, ঠিক আছে? এই যে এটাই হলো আমাদের সেই নির্ণেয় পরাবৃত্ত। আচ্ছা, তো এখানে আচ্ছা সবাই একটু বলো তো, আমাদের এই অক্ষটা এক্স অক্ষ না, আর এই অক্ষটা আমাদের ওয়াই অক্ষ না? আচ্ছা, জি আমরা ভাইয়া। যে ইকুয়েশনটা লিখলাম y - 0 হোল স্কোয়ার ইকুয়াল 4a × x - 0, সো এখানে আমাদের ওয়াই এর পাওয়ার কত? ওয়াই এর পাওয়ার হচ্ছে 2, ওয়াই এর পাওয়ার 2, তাই তো? ওয়াই এর পাওয়ার হচ্ছে 2, আর এক্স এর পাওয়ার কত? এই যে x - 0 তে এক্স এর পাওয়ার কত? 1 না? ওয়ান। এক্স জি এর ভাইয়া, পাওয়ার ওয়ান। হচ্ছে 1,
আর ওয়াই এর পাওয়ার হচ্ছে কত, 2। তো এখান থেকে আমাদের একটা জিনিস দেখো, পরাবৃত্তটা হা করছে কোন দিকে, এক্স অক্ষের দিকে নাকি ওয়াই অক্ষের দিকে? এক্স অক্ষের দিকে। এক্স অক্ষের দিকে হা করছে। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস ক্লিয়ার, একটা পরাবৃত্তের সমীকরণে যার সহগ 1 পরাবৃত্ত হা করে তার দিকে, এটা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। বাণীগুলো লিখে হলো, এই বেসিক গুলো তোমাকে কেউ শিখাবে না। সমীকরণে যার সহগ 1 পরাবৃত্ত তার দিকে হা করে। ওকে, আচ্ছা, তাহলে এটা তো বুঝলাম। তাহলে এই যে যার সহগ 1 মনে করবা যে পরাবৃত্তটা ওই অক্ষে অবস্থান করে, অর্থাৎ পরাবৃত্তটি ওই অক্ষেই কি করবে, অবস্থান করবে। এটুক সবার ক্লিয়ার? জি ভাইয়া। আর সবাই একটু রেসপন্স করতে হবে, মুখে বলতে না পারলেও জাস্ট এই যে চ্যাট বক্সটা আমি ওপেন রাখছি ওখানে ইয়েস লিখে দিলে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা হাটা তো এক্স অক্ষের পজিটিভ দিকেও করাইতে পারতাম, হাটা এক্স অক্ষের নেগেটিভ দিকেও করাতে পারতাম। আমি কোন দিকে হাটা করালাম, এক্স অক্ষের পজিটিভে। পজিটিভ দিকে ভাইয়া। তো এখন কথা হচ্ছে হাটা এক্স অক্ষের নেগেটিভে কেন হলো না, এটা আমরা ইকুয়েশন দেখে কিভাবে বুঝবো? তো আমাদের ইকুয়েশনটার দিকে একটু খেয়াল করো, এখানে এই যে 1 যার সহগ, মানে ওভারঅল এক্স এর মানটা পজিটিভ নাকি নেগেটিভ? এখানে আগে মনে মনে একটা প্লাস না? ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, পজিটিভ। পজিটিভ। তরিগুণ নাকি জয়েন করতে পারতেছে না ভাইয়া। বুঝি নাই। তরিগুণ নাকি জয়েন করতে পারতেছে না। লিংকে ক্লিক করতে বলো, জয়েন হয়ে যাবে। লিংকে ক্লিক করলেই জয়েন হয়ে যাবে। আচ্ছা, তো আমরা করছে পড়ায় ভাইয়া। ফিরে যাই, পড়ায় ফিরে যাই। তাহলে প্লাস থাকছে বলেই কোন দিকে হা করছে, পজিটিভ এক্স অক্ষের দিকে। আর যদি আচ্ছা, এখানে এখানে তো উভয় দিকেই হা করা আছে। এক্স অক্ষের পজিটিভ দিকে, উভয় দিকে বলতে এটা ওয়াই অক্ষের দিকে, উভয় দিকে, এই ওয়াই অক্ষের পজিটিভ নেগেটিভ। আই এম টকিং অ্যাবাউট এক্স অক্ষ। এক্স অক্ষের কোন দিকে হা করছে, এই যে এই দিকটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ। পজিটিভ দিক, এটা হচ্ছে এক্স অক্ষের দিকে পজিটিভ। আর যদি এখানে মাইনাস সাইনটা থাকতো তাহলে পরাবৃত্তটা কোন দিকে হা করতো, এই যে এক্স অক্ষের নেগেটিভ দিকে হা করতো। নেগেটিভ এক্স দিকে। প্রাইমের দিকে। এইটুক কি সবার ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। স্যার। জি ভাইয়া, ক্লিয়ার। আরেকটা জিনিস হচ্ছে, তাহলে কি দেখো এই যে এইখানে জিরো, মানে ওয়াই মাইনাস জিরো এক্স মাইনাস জিরো আছে না, এগুলো হচ্ছে কি, এই জিরো জিরো হচ্ছে কি পরাবৃত্তের কি বিন্দু, শীর্ষবিন্দু। পরাবৃত্তের কি বিন্দু, শীর্ষবিন্দু। মনে থাকবে? জি জি স্যার। ভাইয়া। তাহলে জি চলো ভাইয়া। এবার আমরা একটা ইকুয়েশন র্যান্ডম সিলেক্ট করব, এন্ড ওই র্যান্ডম ইকুয়েশন থেকে আমরা কি করব, আমরা একটা পরাবৃত্তের গ্রাফ আঁকার চেষ্টা করব, ঠিক আছে? আমি একটু ঠিক আছে। পরের পেজ উঠতেছি, দেখো। তাহলে আমাদের একটা ইকুয়েশন মনে করো এমন দেওয়া আছে যে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল মাইনাস 16 এক্স মাইনাস 2। আচ্ছা, প্রথমে আমাকে বলতে হবে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত। 1 মাইনাস 2। 1 1 2 না, মাইনাস 1 মাইনাস 2। মাইনাস ওয়ান ভাইয়া, মাইনাস, মাইনাস আচ্ছা 1 এখানে কি আমরা দেখো তো, ভাইয়া, এখানে কি আমরা মাইনাস 1 মাইনাস জিরো বলছিলাম, মাইনাস কিন্তু সূত্রের ফরম্যাটের মাইনাস, ও আচ্ছা, মাইনাস তাহলে 1 2 হবে। হবে। তার মানে শুধু কি হবে, মাইনাসটা 1 কিন্তু 2। ফরম্যাটের মাইনাস। এইখানে একটা এনবি দিয়ে লিখে রাখো, মাইনাস ইজ ফরম্যাটের মাইনাস, নেগেটিভ সাইন হলো ফরম্যাটের সাইন, ফরম্যাট সাইন, ঠিক আছে? তাহলে এই পরাবৃত্তটার শীর্ষ কত, 1,2। 1,2। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কার পাওয়ার পজিটিভ, এক্স এর পাওয়ার নাকি ওয়াই এর পাওয়ার? এই যে দেখো এখানে এক্স এর পাওয়ারটা 1, সরি, এক্স এর পাওয়ারটা হচ্ছে 1 আর ওয়াই এর পাওয়ার হচ্ছে 2। তাহলে একটু আগে আমরা শিখেছি যার পাওয়ার 1 তার দিকেই পরাবৃত্ত কি করবে, যে এই যে যার সহগ 1 আর পরাবৃত্ত তার থাকবে। দিকে হা করে। তাহলে এই পরাবৃত্তটা কোন অক্ষের দিকে হা করবে, এক্স অক্ষের নেগেটিভ দিকে। এক্স অক্ষের দিকে। এখন এক্স এর আগে কি আছে, নেগেটিভ আছে, তার মানে পরাবৃত্তটা কোন দিকে হা করবে, এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাই তো? আচ্ছা, জি ভাইয়া। এখন দেখো এখন নিয়মটা শেখো। এই যে এখন আমরা কি করব, গ্রাফটা আঁকাবো, খেয়াল করো একটু সবাই দেখো।
একটু সবাই মনোযোগ দিয়ে দেন। ঠিক আছে, দিলাম। এখন হচ্ছে এটা তো মনে করো এটা আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে মনে করো মূল বিন্দু। এটা কি, এই বিন্দুটা কেমন বিন্দু? এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, মূল বিন্দু। তো মূল বিন্দু অলওয়েজ কত? মূল বিন্দু অলওয়েজ 0 0 না? এখন আমাদের জি পরাবৃত্তের ভাইয়া। শীর্ষ বিন্দু 1 2 কিনা? পরাবৃত্তের শীর্ষ 1 2 কিনা? তাহলে জি ভাইয়া। স্যার। জি ভাইয়া। তার মানে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 2। তাহলে এখানে দেখো আমি মূল বিন্দু থেকে কি করব, মূল বিন্দু থেকে এই যে 1, এক ঘর সামনে আগাবো আর কয় ঘর উপর উঠবো? 2 ঘর উপর উঠবো না? ঠিক কিনা? জি তাহলে ভাইয়া। আমরা এই বিন্দুতে, এই শীর্ষ বিন্দুতে পাবো না? এই বিন্দুতে। তো যে বিন্দুতে জি আমরা স্যার। বিন্দুটা পাবো সেই বিন্দুতে আমরা আলাদা করে আবার একটা কি আঁকবো, নতুন করে একটা কি আঁকবো। এটা হচ্ছে নিয়ম। যে বিন্দুতে আমরা শীর্ষ বিন্দুটা পাচ্ছি ওই বিন্দুতে আমি নতুন করে কি করব, নতুন করে আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিজের মতো করে অঙ্কন করে নিব। এটা হচ্ছে প্রসেস, যাতে করে আমাদের মানে জিনিসপাতি ইজিয়ার হয়। তাহলে বুঝছি আমরা কি করলাম, আমরা শীর্ষ বিন্দুতে মানে শীর্ষ বিন্দু কত 1 2 তে আমরা নতুন করে আর কি একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করে নিলাম। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন ক্লিয়ার ভাইয়া। পরাবৃত্তটা দেখো, পরাবৃত্তের মধ্যে কার সহগ 1? এক্স এর সহগ 1। তার মানে পরাবৃত্ত হা করবে কার দিকে? এক্স অক্ষের কোন দিকে? এক্স অক্ষের দিকে হা ঋণাত্মক করবে, দিকে। ধনাত্মক দিকে। পজিটিভ দিকে। তো এটা নেগেটিভ হচ্ছে দিক। এক্স অক্ষের পজিটিভ দিক, আর এইটা হচ্ছে আমার এক্স অক্ষের নেগেটিভ দিক। ইকুয়েশন কি বলে? পজিটিভ নেগেটিভ দিকে দিকে। হা করবে। তখন আমার পরাবৃত্তটা কেমন হবে? এই যে আমার পরাবৃত্তটা হবে এমন। আর একটু সুন্দর করে আঁকাই। এই যে আমার পরাবৃত্তটা হবে এমন। ঠিক আছে, আর একটু সুন্দর করে আঁকাই, হচ্ছে না। যতক্ষণ সুন্দর হবে না ততক্ষণ আঁকাবো। বুঝতে পারছি? না ভাইয়া, এটা তো পজিটিভ দিকে হওয়ার কথা ছিল না। কেন? এই যে এক্স এর আগে মাইনাস আছে, কেন পজিটিভ দিকে হা হবে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটাই তো বুঝতে হবে। বুঝতে পারছি? জি ভাই, এখন পারছি। আচ্ছা, অল রাইট। তো আমরা এটা কি বুঝছি সবাই? একটু কমেন্টে লিখি জি yes। ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারছি। কমেন্টে কমেন্টে সবাই একটু লিখো একটু। ওই যে অ্যাপে যেমনি ক্লাস করাইতাম, একটা অ্যাপের ফিলটা নেই। অল ক্লিয়ার। আচ্ছা, অল ক্লিয়ার, ওকে গ্রেট। আমরা আরো দেখবো হ্যাঁ। আমরা এখন দেখো আরেকটা ইকুয়েশন লিখি, হ্যাঁ। তো এখন খেয়াল করো, এখন আমাদের আরেকটা ইকুয়েশন আসলে ধরো এরকম যে x+4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল -16 y+8। ওকে, এখন আমাদের এটা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন। অল রাইট। এখন দেখো এটাকে আমরা কি করব, এটাকে আমরা কিভাবে কি করতেছি একটু খেয়াল করো। তো এটাকে আমরা ভাঙতেছি, আমাদের ফরম্যাটে কি আনা লাগবে? মাইনাস আনা লাগবে না? তো আমরা আমাদের ফরম্যাটে একটু নিয়ে যাই আগে। তাহলে দেখো x−4 হোল স্কোয়ার হলে আমাদের ফরম্যাটে আসে না? ইজ ইকুয়াল -16 y−−8। তাহলে দেখো তো আমাদের ফরম্যাটে আসছে না? এই যে কোন ফরম্যাট, আমরা যে এখানে জি আমাদের স্যার, এসেছে। এটা হচ্ছে কি জেনারেলাইজড ফরম্যাট। এটা হচ্ছে জেনারেলাইজড ফরম্যাট, লিখে রাখো জেনারেলাইজড ফরম্যাট। এটা হচ্ছে আমার জেনারেলাইজড ফরম্যাট। এন্ড আমরা এটাকে কি করলাম, জেনারেলাইজড ফরম্যাটে কি করলাম, কনভার্ট করলাম। ক্লিয়ার? জি তো স্যার। আমরা জি ভাইয়া। জেনারেলাইজড ফরম্যাটে কি করে দিছি, কনভার্ট করে দিছি। অল রাইট। এখন কথা হচ্ছে বলো, এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু কি কি? -4 -8। ভেরি গুড। হুম। সবাই কি বুঝতে পারছি? এই যে -4 জি ভাইয়া। -8, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে কত? -4 -8। সো এখন -4 -8 শীর্ষবিন্দু বিশিষ্ট একটা পরাবৃত্ত আমরা এখন কি করব, আঁকবো। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের আগে এক্স অক্ষ ওয়াই অক্ষ প্রপারলি দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এক্স অক্ষ দিব, আমরা ওয়াই অক্ষ দিব, দিলাম। এখন -4 -8 এই বিন্দুগুলো কোথায় দেখো, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এক্স অক্ষের দিকে -4 মানে নেগেটিভ দিকে। তাহলে এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু। তো মূল বিন্দু থেকে -4 মানে 4 ঘর এক্স অক্ষের নেগেটিভ দিকে যাবো, তাই তো? যে -1 -2 -3 -4, আর 8 ঘর কি নিচের দিকে নামবো না? তাহলে এই যে দেখো -1 -2 -3 -4 -5 -6 -7 -8। ঠিক আছে, তাহলে আমরা এখানেই পাচ্ছি না আমাদের বিন্দুটা? কি পাচ্ছি? -4 -8 বিন্দুটা আমরা এখানে পাচ্ছি কিনা বলো তো? পাচ্ছি কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, -4 -8 পেলাম, পেলাম আমরা। ঠিক আছে, পাইলাম। তাহলে এখন আমাদের সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আমরা যে এখানে বরাবর বললাম স্থানাঙ্ক আঁকাতে ওই হবে। বরাবর আবার আমাদের কি করতে হবে, স্থানাঙ্ক আঁকাতে হবে। ভেরি গুড। ওই বরাবর আমরা এখন আবার কি করব, আবার মনে করো যে আমরা
একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাই নিব, ঠিক আছে? তো যে বরাবর আমরা পেলাম সে বরাবর আমরা কি করতেছি, একটা স্থানাঙ্ক ব্যবস্থা ড্র করে নিচ্ছি আমাদের মতো। ওকে, আঁকাইলাম। এখন আবার একটু ইকুয়েশনের দিকে তাকাই। এক্স এর পাওয়ার হচ্ছে আমাদের কত, 2, আর ওয়াই এর পাওয়ার কত, 1। 1 বলতো ওয়াই পরাবৃত্ত এর ঋণাত্মক দিকে হা হবে। ওয়াই অক্ষের দিকে হা করবে না? জি কোন স্যার। দিকে হা জি করবে? ভাইয়া। ওয়াই অক্ষের দিকে হা ও করবে। তাহলে এখন ওয়াই এর ওয়াই ঋণাত্মক অক্ষের দিকে পজিটিভ দিকেও হা করতে পারে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকেও হা করতে পারে, রাইট? তাহলে এখন কোন দিকে হা মাইনাস করবে? আছে ভাইয়া তাহলে এটা হচ্ছে ওয়াই নেগেটিভ অক্ষের দিকে। পজিটিভ দিক, আর এই দিকে হচ্ছে কি ওয়াই অক্ষের নেগেটিভ দিক। তাহলে হাটা কোন দিকে করবে? ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, কারণ ওয়াই অক্ষের আগে কি আছে, একটা মাইনাস আছে। তার মানে আমাদের জি পরাবৃত্ত ভাইয়া। কত? বুঝতে পারছি, ওয়াই অক্ষের কোন দিকে হা করেছে, নেগেটিভ দিকে হা করেছে। নেগেটিভ দিকে। বুঝতে পারছি, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সবার লেখা শেষ? জি জি স্যার। ভাইয়া। ওকে, লেখা শেষ, কুল। তো এখন মনে করো যে আমাদের একদম ইকুয়েশন গুলা এত ইজি ফরম্যাটে দিয়ে দিছে, আমরা কি করতে পারছি, ইজিলি বের করে ফেলতে পারছি। সো কি হবে যদি আমরা আমাদেরকে এরকম ইজি ফরম্যাট না দিয়ে কি করে, মানে ইকুয়েশন দিয়ে বলে? এগুলো সব কিন্তু বইয়ের, আমি কিন্তু বইয়ের প্রবলেম গুলাই সলভ করাচ্ছি বা থিওরির মাধ্যমে, ঠিক আছে? একটু খেয়াল করো, আমি মনে করো আমি আমার একটা ইকুয়েশন লিখি। আমার একটা ইকুয়েশন ধরো এরকম যে 3y² মাইনাস 10x মাইনাস 12y মাইনাস 18 ইজ ইকুয়াল 0, ঠিক আছে? তো আমি মনে করি এটা হচ্ছে একটা প্রবলেম আর কি। তো তোমাকে ধরো একাডেমিকে বা ইঞ্জিনিয়ারিং একটা ম্যাথ দিলে এরকম যে এই পরাবৃত্তের সাধারণ সমীকরণ গ্রাফ সহ দেখাও। তাহলে এখন আগের নিয়মগুলো তো অ্যাপ্লাই করতে পারবা? আগের নিয়মের আমার কনফিগারেশন আছে এখন অ্যাপ্লাই করার মতো? না। এখন তো আমার আগের নিয়ম করে নাই। নিতে হবে। তাহলে আমাদের এখন কি করতে হবে, এই ইকুয়েশনটাকে আমাদের আগে জেনারেলাইজড ইকুয়েশনে কনভার্ট করতে হবে। তাহলে চলো করে ফেলি, সবাই একটু আমার সাথে সাথে লিখো। 3y² মাইনাস 10x মাইনাস 12y মাইনাস 18 ইজ ইকুয়াল কত, 0, তাই তো? তো এখন এখান থেকে দেখো আমি কি করলাম, y কে একসাথে রাখলাম, x কে আলাদা করে দিলাম। 3y² মাইনাস 12y মাইনাস 18 ইজ ইকুয়াল কত, 10x, তাই তো? তো এখান থেকে দেখো 3y², 3 যদি কমন নেই আমরা তাহলে কি পাবো, y² মাইনাস 4y মাইনাস 6 ইজ ইকুয়াল কত, 10x না? এখন দেখো কি করব, এটাতে সূত্র বসাবো, y² মাইনাস 2 × 2y প্লাস এখানে থাকবে 2²। তাহলে 2² মানে 4, 4 কে -6 এ মিলাইতে হলে একটা কি দিতে হবে, -10 দিতে হবে না? কারণ 4 - 10 ইকুয়াল কত, -6, তাই তো? বুঝছি নাকি বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন খেয়াল করো, এখন আমাদের এখানে কি আসে, এই যে এটার মানে কি আসে দেখো তো, এই জিনিসটার মানে কি আসে, এই জিনিসটার মানে আসে হচ্ছে y - 2² না? ঠিক আছে, -10 ইজ ইকুয়াল কত, 10x না? শামীম, রেকর্ডিং কি চলতেছে? জি ভাইয়া, চলতেছে। অল রাইট, তো এখন আসো, এখন হচ্ছে এই যে দেখো 3, ঠিক আছে? এখন কথা হচ্ছে দেখো, আচ্ছা না না, দাঁড়াও, আমরা y - 2² সমান -10 সমান লিখতে পারি না 10x ডিভাইডেড বাই কত, 3? লিখতে পারি 10x ডিভাইডেড বাই 3 লিখতে পারি? জি ভাইয়া। জি। হ্যাঁ, রেসপন্স জি করো। ভাইয়া। অল রাইট, তাহলে এখন দেখো তো, এখন আমরা কি করব, y - 2² সমান 10x বাই 3 প্লাস 10 লিখতে পারি না? লিখতে পারি। তাহলে দেখো y - 2² সমান, আমরা যদি 10/3 যদি কমন নেই তাহলে আমাদের কি আসবে বলতো, x + 3 আসবে না? দেখো গুণ করে দেখো আবার আগের মতো সিস্টেম। আমাদের একটা পরাবৃত্তের জেনারেল ইকুয়েশন আমরা পাইছি না? এইটুক কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। এই সরলীকরণটা স্যার আরেকবার একটু শুরু থেকে হালকা বুঝিয়ে দেন। মানে এখান থেকে, হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে তো ইকুয়েশনটাই দেওয়া আছে, রাইট? জি। ইকুয়েশনটা কি দেওয়া আছে, 3y² মাইনাস 10x মাইনাস 12y মাইনাস 18 ইকুয়াল 0। তো এখান থেকে কি জি। করলাম, আমরা এক্স কে আলাদা করে রাখলাম। এরপর এই পুরো জিনিসটা থেকে আমরা 3 কমন নিলাম, তাহলে কি থাকে, y² মাইনাস 4y মাইনাস 6।
এবার ওয়াই স্কোয়ার কে রাখলাম, 4y কে ভাঙলাম 2 × 2y দিয়ে। তাহলে এখানে এ স্কোয়ার মানে 2ab। তো এ হচ্ছে এখানে ওয়াই, বি হচ্ছে 2, তাহলে +2 স্কোয়ার দিলাম। ঠিক আছে, তাহলে এখানে 2 স্কোয়ার হইলে 4, এখানে আছে কত, -6। তো এই 4 থেকে -6 করার জন্য 4 থেকে 10 বাদ দিলে -6। বুঝছি, 4 থেকে 10 বাদ দিলে কি হয়, -6 হয়, এটা বুঝতে পারছি। জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, ইকুয়াল 10x। এবার দেখো এইটা মানে কি দাঁড়ালো, এইটা মানে দাঁড়ালো y - 2 হোল স্কোয়ার, এরপর কি -10 ইজ ইকুয়াল কত, 10x। তো এখন দেখো এরপরে কি আসে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি, দেখো এরপরে আসে হচ্ছে এই যে 3টাকে আমরা এপাশে পাঠিয়ে দিলে 10x/3 না, আর এখানে থাকে -10, তাহলে y - 2 ইকুয়াল এই -10 যদি এই পাশে যায় +10, এইটুকু বুঝছো। জি ভাইয়া। আচ্ছা, তো এইটুকু যদি তোমরা বুঝে যাও তাহলে এরপরে কি, আমি এই যে এখানে দেখো, এখানে যদি আমি কি করি, এখানে দেখো আমি এটাকে এভাবে করতে পারি কিনা, 10x/3 প্লাস, এখানে করতে পারি এভাবে 10 কি করতে পারি, আচ্ছা এখান থেকে আমাদের এখানে এভাবে করতে পারি না, 10/3 × 3, মানে 10 কে এভাবে ভাঙতে পারি কিনা, 10/3 × 3, 3 কাটা গেলে তো আবার আগের ভাই মতো। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। এখানে x+1/3 হবে না? x+1/3 কেন হবে? 10/3 কমন নিছে না ভাই? 10/3 কমন নিলাম, হ্যাঁ, তো 3 কেটে গেলে তো আবার 10 থাকে, তাই না? x+1/3 তো হবে না। এই যে দেখো তুমি জাস্ট এই লাইনটা দেখো, 10x/3 প্লাস 10, 10 কে আমরা এভাবে ভাঙতে পারি 10/3 × 3, পারি কিনা? এই বুঝছি ভাইয়া। কাটা গেলে তো আবার আগের মতো, তো দুই পাশ থেকে এবার কি কমন নিছি, 10/3, 10/3 কমন নিছি, তো এই যে কমনটা নেওয়ার পর আর কি থাকে, এদিকে থাকে x, এদিকে থাকে 3, তাহলে x+3। এখন বুঝছো? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই সমীকরণটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, y - 2 হোল স্কোয়ার সমান 4 × 10/3 ÷ 4 x+3, এভাবে, তাহলে এটা y² ইকুয়াল, এই যে y² ইকুয়াল 4x টাইপের সমীকরণ হইলো না? জি ভাইয়া। সবাই বুঝছি। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা এখান থেকে বলো তো, এই যে এই ইকুয়েশনটা থেকে আমরা এই ইকুয়েশনটা যদি এইভাবে লিখি, y - 2 হোল স্কোয়ার সমান 4 × 10/12 x - -3 লিখতে পারি। তো এবার বলো, এবার শীর্ষবিন্দু কত? এবার টু এই কমা মাইনাস থ্রি 2, টু -3 কমা নাকি মাইনাস থ্রি -3, 2? আগে তো x এর মানটা বলা লাগবে, রাইট? আগে আমরা কার মান বলবো? জি ভাইয়া। আগে আমরা তো x এর মান বলবো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো যেহেতু আগে আমরা x এর মান বলবো, সেহেতু আমরা আগে কি লিখবো, আগে আমরা লিখবো হচ্ছে শীর্ষবিন্দু সমান কত, শীর্ষ বিন্দু সমান মানে এই পরাবৃত্তটা শীর্ষবিন্দু সমান কত, -3, কত, 2। 2। এটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এইটুকু আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, এখন তাহলে আমরা এখন পরাবৃত্তটার গ্রাফ আঁকাবো, তাই তো? এই যে চলো গ্রাফ আঁকাই। তাহলে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে আমার শীর্ষবিন্দু, সবাই একটু সাউন্ড অফ করবো, সবাই একটু সাউন্ড অফ করবো প্লিজ, সাউন্ড না করি, হ্যাঁ। সো এরপর দেখো -3 -2, রাইট? এক্স অক্ষের দিকে মাইনাস আর ওয়াই অক্ষের দিকে প্লাস, তার মানে এক্স অক্ষের দিকে কি হবে, এই যে 1 -1 -2 -3, আর ওয়াই অক্ষের পজিটিভ দিকে 2 ঘর উঠবে, তাহলে +1 +2। তাহলে এই যে এই বিন্দুটাই না আমাদের শীর্ষবিন্দু, রাইট? এই বিন্দুটাই হচ্ছে কি, এই বিন্দুটাই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, বুঝতে পারছি সবাই জি কি? ভাইয়া। আচ্ছা, সবাই বুঝতে পারছি, ওকে। তো এখন কথা হচ্ছে, যে বিন্দুতে আমরা শীর্ষবিন্দু পেলাম, ওই বিন্দুতে আমরা কি করব, ওই বিন্দুতে আমরা আবার নতুন করে কি দিব, ওই বিন্দুতে আবার আমরা নতুন করে স্থানাঙ্ক দিলাম। এবার আসো, এবার ইকুয়েশনের দিকে যাই। ইকুয়েশনের দিকে গিয়ে দেখতে পাচ্ছি y এর পাওয়ার হচ্ছে 2, x এর পাওয়ার হচ্ছে কত, 1। 1। তার মানে পরাবৃত্ত কার দিকে হা করবে, এক্স অক্ষের ধনাত্মক দিকে হবে। সহগ 1 তার দিকে হা করবে। এখন এই আগে কি আছে, মনে মনে পজিটিভ, তার মানে এক্স অক্ষের কোন দিকে হা করবে, পজিটিভ দিকে হা করবে। তাহলে আমাদের এই পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে, এই যে এটা পরাবৃত্তের গ্রাফটা, সবাই বুঝছি? ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার? সবার ক্লিয়ার?
ক্লিয়ার ভাই। জি স্যার। এখন আমরা একটু উইয়ার্ড টাইপের দুইটা গ্রাফ দেখবো। ঠিক আছে, উইয়ার্ড টাইপের দুইটা গ্রাফ, কারণ এগুলো একটু এক্সেপশনাল। ঠিক আছে, এক্সেপশনাল দুইটা কি দেখবো? এক্সেপশনাল দুইটা গ্রাফ দেখবো, যেটা আসলে মানে ইনিশিয়ালি তুমি বুঝতে পারবে না। সো এরকম একটা ইকুয়েশন আগে লিখো। তো এই যে খেয়াল করো, এখন খেয়াল করো, এখন আমরা কি করব? এই যে দেখো, আমরা আরেকটা ইকুয়েশন লিখলাম যে y ইজ ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস ওয়ান, ফর এক্সাম্পল। আর এটা দেখে তো তোমার ইনিশিয়ালি মনে হচ্ছে না যে ভাইয়া এটা তো একটা পরাবৃত্ত কেমনে হয়? এটা তো একটা পরাবৃত্ত হইতে পারে না, রাইট? ইনিশিয়ালি তো এমন মনে হচ্ছে, তাই না? তো এখন দেখো, আমরা যদি এই ইকুয়েশনটাকে এভাবে লিখি, ওয়াই স্কয়ার, মানে এটাকে আমরা বানাচ্ছি, এটা কিন্তু আদৌ এরকম না। এটাকে আমরা বর্গ করে নিজেদের মতো করে বানাচ্ছি, একটা ফরম্যাটে দিচ্ছি, ঠিক তো? একটা ফরম্যাটে আমরা কি জি করতেছি? ভাইয়া। ফেলতেছি। তাহলে দেখো, এই যে ওয়াই স্কয়ার ইকুয়াল কত হবে তাহলে? এক্স মাইনাস ওয়ান হবে এক্স না? মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান হবে। এখন এটাকে যদি এভাবে করি, ওয়াই স্কয়ার ইকুয়াল 4 × 1/4 এক্স মাইনাস ওয়ান, করতে পারি? জি করতে পারি? ভাইয়া। করতে পারি। আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ওয়াই এর জায়গায় কি করব, ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার দিতে পারি না? দিতে পারি কিনা বলো তো? হ্যাঁ ভাইয়া, দিতে পারি। পারি। এখন দেওয়ার পরে আমাদের এই ইকুয়েশনটার দিকে একটু তাকাও তো। এটা আগে কি আদৌ পরাবৃত্ত ছিল? না, আমরা এটাকে না। পরাবৃত্তে কনভার্ট করেছি, তাই তো? আচ্ছা, পরাবৃত্তে কনভার্ট করার পরে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত কত? 0 1 1 0। আগে ওয়ান এক্স করতে জিরো হবে। হ্যাঁ, 1 0। 1 ওয়ান 0। জিরো ওয়ান আচ্ছা, এবার আমরা গ্রাফটা আঁকাই। এবার আমরা কি করব? গ্রাফটা ধরো আঁকাবো। ঠিক আছে, গ্রাফটা আঁকাই। তাহলে এক্স অক্ষের দিকে কি? এক্স অক্ষের দিকে হচ্ছে আমার 1, আর ওয়াই অক্ষের দিকে কত? 0। তাহলে আমাদের দেখো, এক্স অক্ষের দিকে কয় ঘর যাবে? মনে করো এক্স অক্ষের দিকে 1 ঘর যাবে, ওয়াই অক্ষের দিকে আর উঠবে? উঠবে না। তাহলে এটাই হচ্ছে কত? এটাই হচ্ছে আমাদের 1, 0, তাই তো? তো এটাই যদি আমাদের 1, 0 হয়, আমরা কি করব? আমরা এই বরাবর কি করব? একটা অক্ষ চিন্তা করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো আমরা এই বরাবর কি করলাম? এক্স অক্ষ ওয়াই অক্ষ চিন্তা করে নিলাম। মানে এটা তো এক্স অক্ষের উপরে আছে, তো এটা দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। আচ্ছা, এখন দেখো, এই 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 পরাবৃত্তের মধ্যে, ইকুয়েশনের মধ্যে এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ হচ্ছে 2। ঠিক আছে, তাহলে পরাবৃত্ত হা করবে কোন দিকে? এক্স অক্ষের এক্স এর অক্ষর দিকে, পজিটিভ দিকে। দিকে হা করবে। পজিটিভ দিকে হা করবে, আগে পজিটিভ, পজিটিভ দিকে হা করবে। এই যে মনে করো হা করলো, ঠিক আছে? এখন আমি যদি তোমাকে বলি, এই যে আমাদের পরাবৃত্তির ইকুয়েশনটা, গ্রাফটা এইটুকু আসছে, এইটুকু কি সবার ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। এখন মজার বিষয় হলো, এই গ্রাফটা সঠিক হয় নাই। ঠিক আছে, সবার মাথার মধ্যে ময়ে ময়ে হয়ে গেল। তো কেন এই গ্রাফটা সঠিক হলো না? কারণ আমরা তো এখানে যে গ্রাফটা আঁকলাম, এটা তো অ্যাকচুয়ালি এই 3 নাম্বার ইকুয়েশনের, সরি 3 নাম্বার লাইনের গ্রাফ, তাই তো? আমাদের হুম। অ্যাকচুয়াল ইকুয়েশন কোনটা ছিল? এটা ছিল না? 1 নাম্বার লাইন এটা ছিল, 2 নাম্বার লাইন এটা ছিল, তাই তো? তো আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন কোনটা? এটা, তাই না? তাহলে আমরা যদি 3 নাম্বার ইকুয়েশনের ইতিহাস ঘাটতে যাই, 3 নাম্বার ইকুয়েশনের ইতিহাস কোনটা? 1 নাম্বার ইকুয়েশন না? 3 নাম্বার ইকুয়েশনে জি ভাইয়া। 1 নাম্বার ইকুয়েশন। তো 3 নাম্বার থেকে একটু 1 নাম্বারে আমরা যাই, গিয়ে দেখতে পাচ্ছি এখানে ওয়াই এর সহগ অ্যাকচুয়ালি কত ছিল? 1 ছিল না? 1। 1 ছিল। ভালো করে বুঝো, ওয়াই এর সহগ অ্যাকচুয়ালি কত ছিল? 1 ছিল। তো ওয়াই এর সহগ যদি অ্যাকচুয়ালি 1 থাকে, পরে আমরা ওয়াই এর উপর কি পাচ্ছি দেখো তো, এখানে স্কয়ার পাচ্ছি না? জি ভাইয়া। জি স্যার। 1 এর উপর যদি আমরা স্কয়ার দেই, এটা অলওয়েজ কি, মানে যে কোনো কিছুর উপর স্কয়ার দিলে এটা অলওয়েজ কি ভ্যালু দেয়? পজিটিভ ধনাত্মক। ভ্যালু দেয় না? পজিটিভ। পজিটিভ ভ্যালু দেয়। And এটা পজিটিভ। পজিটিভ ভ্যালু কাকে দিচ্ছে? ওয়াই এর সহগ, তার মানে কাকে দিচ্ছে? ওয়াই কে ওয়াই। দিচ্ছে। ওয়াই। তো এখন আমাদের এই দিকে পজিটিভ ওয়াই, এই দিকে তো নেগেটিভ ওয়াই, তাই না? এখন ইকুয়েশন ওয়াইজ আমাদের তো উপরের দিকের পজিটিভটাই ভ্যালিড, নিচের দিকের এটা কি ভ্যালিড? না স্যার। না তার ভাইয়া। মানে আমাদের পরাবৃত্তের ইকুয়েশন থেকে কি যাবে? এই লাইনটা বাদ যাবে। এখন যতটুকু আছে, এটাই হলো আমাদের ইকুয়েশনের পারফেক্ট গ্রাফ। এই ধরনের পরাবৃত্তকে বলা হয় সেমি প্যারাবোলা বা অর্ধ পরাবৃত্ত। অর্ধ পরাবৃত্ত। সেমি প্যারাবোলা বা অর্ধ পরাবৃত্ত, এগুলাকে আগে পড়ছো? ফার্স্ট টাইম স্যার। আচ্ছা, হ্যাঁ, করি নাই আর কি। সেমি প্যারাবোলা বা অর্ধ পরাবৃত্ত।
And তোমরা মনে রাখবা তোমরা আমার ক্লাস করতেছো মানে একই সাথে একাডেমিক ক্লাস এডমিশন করতেছো, ইঞ্জিনিয়ারিং এডমিশন। ঠিক আছে? ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা বুঝতে পারছি? আবার জি বুঝিয়ে ভাইয়া দিন জি ভাইয়া। সবাই বুঝছি? জি ভাইয়া। আচ্ছা। সো যাদের মানে যারা মনে করো যে একবারে বুঝো নাই, তারা হচ্ছে একটু রেকর্ডিংটা দেখে নিবা। আমি আবার একটু তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের সুবিধাতে। আবার একটু রিপিট করব, জি আবার আপনি একটু আরেকবার করেন। আবার একটু রিপিট করে দিই। ওকে, তো দেখো আমাদের ইকুয়েশন ছিল এরকম। ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এটাকে আমরা কি করলাম, 1 নং থেকে 2 নং এ নিয়ে গেলাম স্কোয়ার করে। 3 নং এ আমরা একটু পরাবৃত্তের ইকুয়েশনে কনভার্ট করলাম। তো করার পরে দেখতেছি এখানে ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল 4 × 1/4 এক্স মাইনাস ওয়ান। এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 2, তার মানে যার সহগ 1 তার দিকে হা করবে। আর শীর্ষবিন্দু কত? 1,0। এই যে 1,0। তো 1,0-র কারণে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ একে এখানে আমরা কি করলাম, 1,0 এই পয়েন্টারটা নিলাম। তো নেওয়ার পরে কি হলো, নেওয়ার পরে হচ্ছে আমরা ওই বরাবর আমরা এই যে এখানে অক্ষগুলো আঁকলাম আর কি, অক্ষগুলো আঁকলাম। আঁকার পরে দেখো এক্স এর সহগ 1 আর সামনে পজিটিভ, তার মানে পজিটিভ এক্স অক্ষের দিকে হা করবে। তো ওইটা চিন্তা করে আমি এই যে এরকম একটা বড় পরাবৃত্ত আঁকতেছিলাম। এই যে এরকম একটা পরাবৃত্ত আমি কি করছিলাম, আঁকছিলাম। কিন্তু আঁকার পর আমি ব্যাক ক্যালকুলেশন করতে গিয়ে দেখতেছি আমার অ্যাকচুয়ালি এই পরাবৃত্তের আমি যে লাইনের ইকুয়েশন আঁকছি, আমি তো এই লাইনের ইকুয়েশন আঁকছি, তাই তো? তো আমি যেই লাইনের ইকুয়েশনটা আসলে আঁকলাম, সেই লাইনটাতে আসলে কি মানে পুরো পরাবৃত্তের ওয়াই এর উপর সহগ হচ্ছে 1, তাই তো? ওয়াই এর উপর সহগ কত? ওয়াই এর সহগ হচ্ছে 1। তো ব্যাক ক্যালকুলেশনে ওয়াই এর সহগ 1 দেখতেছি, ফ্রন্ট ক্যালকুলেশনে ওয়াই এর উপর দেখতেছি স্কয়ার। তো ওয়াই এর উপর স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার করলে ওই স্কয়ার ভ্যালু অলওয়েজ কি দেয়, পজিটিভ দেয়। এন্ড এই পজিটিভ কাকে দিচ্ছে, ওয়াই কে নাকি এক্স কে? যেহেতু ওয়াই এর সহগ ওয়াই কেই তো দিবে, তাই না? তো ওয়াই এর সহগ যেহেতু ওয়াই কে দিবে, ওয়াই এর মানটা যেহেতু পজিটিভ, এখানে আমরা দেখতেছি আমাদের পজিটিভের দিকে ওয়াই, পজিটিভ ওয়াই অক্ষের দিকে আমাদের রেখাটার অবস্থান আছে, নেগেটিভ ওয়াই এর দিকেও রেখাটার অবস্থান আছে। কিন্তু আমাদের এখানে ব্যাক ক্যালকুলেশন করে বলে ওয়াই শুধু পজিটিভ ভ্যালুই দিবে, নেগেটিভ ভ্যালু দেওয়ার কোনো স্কোপ নাই। তার মানে নিচের দিকের আমার গ্রাফটা কি দেওয়া লাগবে, বাদ দেওয়া লাগবে। তার মানে এখন যতটুকুতে আছে এটাই হলো এই পরাবৃত্তের পারফেক্ট গ্রাফ। এই ধরনের পরাবৃত্তকে বলা হয় সেমি প্যারাবোলা বা অর্ধ পরাবৃত্ত। ক্লিয়ার এখন সবার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এখন এই যে জিনিসটা দেখলাম, এই যে এই জিনিসটা আমি তোমাদেরকে দেখালাম, এই জিনিসটা এখন তোমাদেরকে আমি কি করব, আমি একটু ইয়ার মধ্যে দেখাবো, ডেসমোসের মধ্যে দেখাবো, নিচে একদম লিখে দেখাবো যে অ্যাকচুয়ালি কেন এমন হয়। ঠিক আছে? তো সবাই একটু, আমি একটু সবাইকে একটু ওয়েট করতে বলবো, আমি একটু এটা ওপেন করি। ঠিক আছে? একটু ওয়েট করো, আমি ডেসমোসটা ওপেন করতেছি। ওপেন করার পরে হচ্ছে তোমাদেরকে আর কি শো করতেছি বিষয়টা। ওকে? আচ্ছা, তো আমি ডেসমোস ওপেন করলাম। আমি হলো একটু স্ক্রিনটা শেয়ার করব, ঠিক আছে? দেখো, আচ্ছা, ডেসমোসটা কি দেখা যায়? সবাই কি ডেসমোস দেখতে পাচ্ছো? একটু জি জানাও ভাইয়া তো। দেখা যায়। হ্যাঁ জি ভাইয়া ভাইয়া দেখতে পাচ্ছি। একই সাথে কি লিখা আর ডেসমোস দুইটাই দেখা যাচ্ছে? না ভাইয়া। শুধু ডেসমোস দেখা যাচ্ছে এখন? এখন কি শুধু ডেসমোস দেখা যাচ্ছে? একটু জানো। জি ভাইয়া জি আচ্ছা, ভাইয়া। ফাইন। আমাদের ইকুয়েশনটা কি ছিল একটু বলো তো, একদম উপরের ইকুয়েশনটা। ওয়াই ইকুয়াল কি ছিল? রুট রুট ওভার এক্স রুট মাইনাস ওভার ওয়ান। এক্স মাইনাস ওয়ান। ওকে, ওয়াই ইকুয়াল হচ্ছে রুট ওভার কত? এক্স এক্স মাইনাস ওয়ান। মাইনাস 1। এন্ড তুমি রেজাল্টটা দেখো, দেখতেছো রেজাল্টটা? জি অর্ধ ভাইয়া। পরাবৃত্ত ভাই এটা হচ্ছে। কি রাশিটা কি অসীম দেখতে পাচ্ছ? পর্যন্ত চলে যাবে? একটা মানে এটা যেখানেই যাক সমস্যা নাই, মানে এটা যাবে আর কি, একদম অসীম পর্যন্ত যাক সমস্যা নাই তো। বাট আমরা কি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি বলো? আমরা অর্ধ পরাবৃত্ত দেখতে পাচ্ছি না? জি জি এন্ড ভাইয়া আমাদের ভাইয়া। এই এই যে তীর চিহ্ন যেখানে আছে দেখো তো 0 আর 1 কিনা? 0 আর 1 দেখছো? প্রুফ দেখছো? জি জি স্যার, ক্লিয়ার সবার? জি ভাইয়া। ওকে, ক্লিয়ার। অলরাইট, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমি শেয়ারটা স্টপ করছি। দেখো, তো আইপ্যাডের স্ক্রিন শেয়ারিংটা ওপেন হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া ওপেন আছে। অলরাইট, অলরাইট। শামিম, রেকর্ডিং কি চলতেছে? জি ভাইয়া চলতেছে। আর ওকে, ভাইয়া ফার্স্ট
স্লাইডটা একটু দিয়ে দেন তো, হ্যাঁ, একদম ফার্স্ট স্লাইডটা। একদম ফার্স্ট স্লাইডটা মানে একদম ফার্স্ট জি পেজটা। ভাই, জি জি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, একটু প্যারা নাই, একটু ওয়েট কর। আমি হলো ফার্স্ট পেজ বলতে এই যে একদম ফার্স্ট পেজ এইটা। একদম ভাইয়া ফার্স্ট। জি ভাইয়া, এটা আচ্ছা দিলাম। ডান ভাইয়া। আচ্ছা, হয়ে গেছে ভাইয়া। শীর্ষবিন্দু কিভাবে নিলাম সেটা বুঝাই দিলে ভালো হইতো। দেরিতে জয়েন করার শাস্তি এটাই, যারা দেরিতে জয়েন করবা তাদের জন্য কিন্তু রিক্যাপ করব না, ঠিক আছে? ওই যে স্যার অনলাইন নেক্সট পেজটা দেখান। অভ্যাস কিন্তু যায় নাই। তো শীর্ষবিন্দু কিভাবে গেছে দেখো, আমাদের এটা একটা ইকুয়েশন, এই যে মেইন ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x। সেখান থেকে আমরা ইকুয়েশনটাকে কি করতে পারি দেখো, ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইজ ইকুয়াল প্লাস মাইনাসটা বাদ দাও, 4x মাইনাস জিরো হোল স্কোয়ার। সো এই যে ওয়াই মাইনাস জিরো এক্স মাইনাস জিরো, ওয়াই এর পর মাইনাসের পর যেটা থাকবে, এক্স এর পর মাইনাসের পর যেটা থাকবে সেটাই হলো শীর্ষবিন্দু। বুঝতে পারছো রুবায়েত? শীর্ষবিন্দু রেড জি কালার ভাইয়া, না করলে ভালো জি হয় আর ভাইয়া, বুঝতে পারছি। মাঝে মধ্যে লাগে আর কি, অনেকগুলা কালার কম্বিনেশন করে পড়ালে সুন্দর হয় আর কি। আচ্ছা, এরপরের পেজটা দ্বিতীয় দেখতে হবে। পেজটা দেখান। এরপরের পেজটা হচ্ছে এটা, এরপরের পেজ হলো এটা। থার্ড পেজ। থার্ড পেজ কেউ লিখে না, লিখতে পার, হাতের লেখা স্লো। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। অল রাইট। আচ্ছা আমি তাইলে আগাই নাকি সামনের দিকে আগাই? তাহলে জি গ্রাফ দিয়ে ভাইয়া। বুঝছি। আচ্ছা, আর একটা ছোট্ট গ্রাফ দেখে শেষ করবো, আর একটু চালো গ্রাফ, বাট এগুলা লাগবে আর কি। তো আরেকটা গ্রাফ দেখো সবাই, এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল মাইনাস রুট ওভার ওয়াই মাইনাস ওয়ান এর গ্রাফ, ঠিক আছে? তো এখন সবাই একটু মনোযোগ দাও, দেখো। তাহলে দেখো, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল কত, ওয়াই মাইনাস ওয়ান না? তাহলে এটা আমরা এটাকে কিসে কনভার্ট করছি অ্যাকচুয়ালি, পরাবৃত্তি তো। আচ্ছা, আমাদের এটা কিন্তু ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনটা আমাদের মনে রাখতে হবে, গ্রাফ অলওয়েজ ফার্স্ট লাইন অনুযায়ী কিন্তু ফর্ম হয়, এটা ভুললে গেলে হবে না। তো এরপরে দেখো, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল 4 × 1/4 ওয়াই মাইনাস ওয়ান, তাই তো? তাহলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? ওয়ান 1 1 ওয়ান ওয়ান ওয়ান। আচ্ছা, তো যেহেতু ওয়ান ওয়ান, সেহেতু আমরা কি করলাম দেখো, আমরা এখন কি করব, আমরা এখন যেটা করব, এক্স অক্ষের দিকে ওয়ান, ওয়াই অক্ষের দিকে ওয়ান, তো এই যে ওয়ান, এই যে ওয়ান, এই যে এটাই হচ্ছে কত, এটাই হচ্ছে আমার 1, 1 দিলাম। দেওয়ার পর আমি কি করব, দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এই বরাবর কি আঁকবো, অক্ষ এঁকে নিব। এই বরাবর আমি কি করে নিব, অক্ষ টেনে নিব। টেনে নেওয়ার পরে আমাদের দেখো, এক্স এর সহগ হচ্ছে 2, ওয়াই এর সহগ হচ্ছে 1, তাহলে পরাবৃত্ত কার দিকে হা করবে, যার সহগ 1 তার দিকে। তার মানে ওয়াই পজিটিভ। অক্ষের দিকে হা করবে, ওয়াই অক্ষের কোন দিকে, মনে মনে আগে পজিটিভ, তার মানে ওয়াই অক্ষের পজিটিভ দিকে হা করবে। তাহলে হাটা হবে আমার কেমন, হাটা করবে পরাবৃত্ত, হাটা করবে এই যে এভাবে। কিভাবে হা করবে দেখো, আমাদের পরাবৃত্তটা হা করবে হচ্ছে এই যে এইভাবে, তাই না? এভাবে হা করবে না? জি ভাইয়া। এখন আমার কথা হচ্ছে, এটা কি হয়েছে ফুললি ফুল? অ্যান্সার ইজ নো, এটা ফুললি ফুল হয় নাই। কেন হয় নাই সেটার জন্য আমাদের লাগবে ফার্স্ট লাইনটা। অলওয়েজ বলছিলাম আমি যে গ্রাফ অলওয়েজ কোন লাইন দ্বারা ফর্ম হয়, গ্রাফ ফর্ম হয় হচ্ছে ফার্স্ট লাইনের মাধ্যমে, ঠিক আছে? গ্রাফ কোন জি লাইনের ভাইয়া, মাধ্যমে ফর্ম হবে, ফার্স্ট লাইনের মাধ্যমে। ফার্স্ট লাইন। ওকে, তো এখন খেয়াল করো, ফার্স্ট লাইনে এক্স কি পজিটিভ নাকি নেগেটিভ, ভালো করে চিন্তা করে বলবা। পজিটিভ ভাইয়া। ভালো করে চিন্তা করে বলো। এটা দেখে পজিটিভ পজিটিভ মনে হইতেছে, এই যে দেখো, এইটা দেখে পজিটিভ মনে হইতেছে। আচ্ছা, ইকুয়েশনটা যদি এমন হইতো, মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল রুট ওভার ওয়াই মাইনাস ওয়ান, তো এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে কোনো ডিফারেন্স আছে? জি স্যার। কোনো ডিফারেন্স নাই। কি বলে জি স্যার? নাই নাই ভাইয়া। কোনো আছে ডিফারেন্স নাই। আছে হ্যাঁ,
চিহ্ন মাইনাস পরিবর্তন হয়ে গেছে ভাই। তার মানে চিহ্ন পরিবর্তন, মানে এই মাইনাসটা তো মুভ করতে পারে বামে ডানে, তাই না? জি ভাইয়া। তো মাইনাসটা যেহেতু বামে ডানে মুভ করতে পারে, তার মানে হচ্ছে আমাদের এই এক্সটা অ্যাকচুয়ালি পজিটিভ দেখালেও এক্সটা প্রকৃতপক্ষে কি, এই এক্সটা প্রকৃতপক্ষে ঋণাত্মক। নেগেটিভ, নেগেটিভ, ঋণাত্মক। এটা মাথায় রাখতে হবে, এক্সটা প্রকৃতপক্ষে নেগেটিভ। বুঝছি, এক্সটা প্রকৃতপক্ষে কি, নেগেটিভ। তো আমাদের এখানে দেখো, একদিকে এক্স অক্ষের পজিটিভ, একদিকে এক্স অক্ষের কি, নেগেটিভ। সো নেগেটিভ দিকে যে গ্রাফটা আছে এটা ভ্যালিড, বাট পজিটিভ দিকের গ্রাফটা কি ভ্যালিড? না ভাইয়া। না। তার মানে পজিটিভ দিকের গ্রাফটা ভ্যালিড না হলে এটাকে আমাদের কি করতে হবে, কেটে দিতে হবে। কেটে দিলাম। সো দিস ইজ দ্য প্রপার গ্রাফ অফ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল স্যার মাইনাস। মাইনাসটাকে ভাইয়া আমরা এই যেগুলোর পাশে উপর কেন এনেছি? কারণ এক্সটাকে, মানে তোমরা ইনিশিয়ালি আপাত দৃষ্টিতে দেখতেছো এক্সটা পজিটিভ, কিন্তু এক্স ইকুয়াল, জি দেখো স্যার। ইকুয়াল মাইনাস রুট ওভার ওয়াই মাইনাস ওয়ান, মানে এক্স ইকুয়াল মাইনাস, তার মানে এক্স ইজ আ নেগেটিভ কোয়ান্টিটি। বুঝছো? এক্স কিন্তু আসলেই পজিটিভ না। এ ইকুয়াল মাইনাস বি, এখানে না এ পজিটিভ না বি পজিটিভ, দুইটাই নেগেটিভ। এ ইকুয়াল মাইনাস বি যেমন সত্য, বি ইকুয়াল মাইনাস এও তেমন সত্য, তখন দুইটাই ইজ আ নেগেটিভ কোয়ান্টিটি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন এইটা ক্লিয়ার হলে আমি আবার ভাইয়া যেগুলোর উপর রুট হবে ওগুলো সবগুলা অর্ধপরিবর্তিত হবে না? মোটামুটি মোরলেস এরকম বলা যায়, বাট রুট ছাড়া কেসেও হইলেও হইতে পারে। ঠিক আছে? তো যাই হোক, এখন কথা হচ্ছে জিনিসটা আমি আবারও তোমাদেরকে কোথায় দেখাবো, ডেসমোসে দেখাবো। ঠিক আছে? তো চলো আমরা একটু ডেসমোসে ঠিক যাই। আছে। তো আমি ডেসমোসে যাব এখন। তো ডেসমোসে আসছে, জি আমি এটা স্যার। একটু কেটে দিই। হ্যাঁ, ডেসমোস কি দেখা যায়? জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, তো ডেসমোস যেহেতু দেখা যায়, এখন দেখো আমি কি করবো, আমাদের ইকুয়েশনটা কি, এক্স মাইনাস ওয়ান। এক্স এক্স মাইনাস মাইনাস ওয়ান ওয়ান সমান মাইনাস রুট ওভার এক্স ওয়াই মাইনাস মাইনাস ওয়ান ওয়ান সমান মাইনাস মাইনাস রুট ওভার। রুট ওভার, তাই তো? দেখো জি ভাইয়া। রুট ওভার এই যে রুট ওভার কত, ওয়াই। ওয়াই মাইনাস ওয়ান। রেজাল্টটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ক্লিয়ার? বিশ্বাস হয়েছে? জি ভাইয়া। ওকে, অল রাইট, ওকে। আইপ্যাড কি শেয়ার হইলো? জি জি ভাইয়া। স্যার। ওকে, গ্রেট। দেরি করে এটা কে আসে বারবার ক্লাসের মধ্যে? ক্লাসের মধ্যে অন টাইম থাকতে হবে। আরেকটা জিনিস, আমার ক্লাস যারা করবা আমি তাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি, আমার ক্লাস মানে আমাকেই প্রায়োরিটি দিতে হবে, এন্ড আমাকে প্রায়োরিটি দিলে তোমাদেরকে আমি কোন লেভেলে পৌঁছাই দিব, আজ থেকে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা আশা করি প্রমাণ পাবা। ঠিক আছে? এটু ক্লিয়ার? তাহলে ইনশাল্লাহ। এইটার মাধ্যমে আমাদের পরাবৃত্তের গ্রাফ নামক যে টার্মটা ছিল সেটা শেষ হলো। ঠিক আছে? পরাবৃত্তের গ্রাফ শেষ। আচ্ছা, এখন চলো, এখন আমরা দেখি। তো এখন কথা হচ্ছে আমরা পরাবৃত্তের বিভিন্ন প্রপার্টি নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? পরাবৃত্তের বিভিন্ন প্রপার্টি গুলো আমরা একটু দেখবো। তো মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, খেয়াল করো। আমি এখানে আঁকাচ্ছি। রেকর্ডিং কি চলতেছে শামীম? জি ভাইয়া চলতেছে। আমার আমার রেকর্ডিং, তোর রেকর্ডিং চলতেছে? জি ভাইয়া দুটাই। আচ্ছা, ঠিক আছে, গ্রেট। তো আসো, আমি ইনিশিয়ালি কি করলাম এখানে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষ দিলাম। ঠিক আছে? আর এইটা মনে করো পরাবৃত্তের কি বিন্দু, এটা মনে করো শীর্ষবিন্দু। And এই শীর্ষ, আচ্ছা এটা মনে করো আমি আঁকতেছি, মনে করো যে একটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax টাইপের একটা পরাবৃত্তের এখন প্রপার্টি গুলো আমরা দেখবো। ঠিক আছে? তো এটাকে আমরা যদি এভাবে লিখতে পারি না, y-0 হোল স্কোয়ার ইকুয়াল 4ax-0 হোল স্কোয়ার, লিখতে পারি? লিখতে পারি। আচ্ছা, তার মানে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত, 0 0। এটাতে কারো কোনো সন্দেহ আছে? না ভাইয়া। তো হচ্ছে কত, 0 0। ওকে, তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে শীর্ষ বিন্দু। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে শীর্ষবিন্দু, এটাতে কারো কোনো সন্দেহ নাই। আচ্ছা, তো পরাবৃত্তটা আমরা আগে ড্র করি। ঠিক আছে? তো এই যে আমাদের এটাই হলো মনে করো পরাবৃত্ত, এটাই হচ্ছে কি পরাবৃত্ত, ড্র করলাম। ওকে, ড্র করে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের মনে করলাম আমরা এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মনে করো আমাদের উপকেন্দ্র, উপকেন্দ্র হচ্ছে মনে করো এস। তাহলে
আমরা এই বিন্দুটাকে শীর্ষ বিন্দুটাকে আমরা পি বিন্দু হিসেবে ধরতে পারি? অবশ্যই পারি। তো পি বিন্দু হিসেবে হুম, যদি ধরি, আমরা এই যে এস থেকে পি এর দূরত্ব যত, পি থেকে তত দূরত্ব আমরা দ্বিকাক্ষ আঁকতে পারি না? গত ক্লাসের কনসেপ্ট অনুযায়ী আমরা জি দ্বিকাক্ষ ভাই। আঁকতে পারি কিনা? দ্বিকাক্ষ আঁকতে পারি। তাহলে চলো আমরা সুন্দর করে দ্বিকাক্ষটাও এঁকে নিই। তো আমরা এই যে এই বরাবর কি করলাম, দ্বিকাক্ষটাও কি করে নিলাম, দ্বিকাক্ষটাও এঁকে নিলাম। আর একটু সুন্দর করে আঁকাই। কি করলাম, দ্বিকাক্ষটাও কি করলাম, দ্বিকাক্ষটাও দিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? আমরা জি ভাইয়া, ক্লিয়ার। দ্বিকাক্ষটাও এঁকে নিলাম, এই যে দ্বিকাক্ষটা এঁকে নিলাম, এই যে এটা হচ্ছে কি দ্বিকাক্ষ। আচ্ছা, তো আমাদের এস বিন্দুটা স্থানাঙ্ক। আচ্ছা, আমরা সবাই জানি ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, 4ax, তাই তো? আচ্ছা, আমরা একটা একটা জিনিস ক্লিয়ার করি। আচ্ছা, এরপর আমরা এখানে একটা পয়েন্ট দিলাম, যেখানে একটা পয়েন্ট ফিক্স করলাম, এখানে একটা পয়েন্ট ফিক্স করলাম। এটা কি, এসটা কি, এসটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, রাইট? উপকেন্দ্র। তাহলে এস দিয়ে একদম লম্বভাবে যেটা যাবে সেটা উপকেন্দ্রিক লম্ব না? এস দিয়ে লম্বভাবে যেটা যাবে সেটা উপকেন্দ্রিক লম্ব, কিন্তু জি ভাইয়া। সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এই যে এস দিয়ে একদম সোজা যেটা যাবে এটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্ব। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কি উপকেন্দ্রিক লম্ব। এটা তো বুঝছি, তাই না? তো গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম যে এই দূরত্বটা কত ছিল, মানে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্বটা ছিল এ, তাই তো? তাহলে এস বিন্দু স্থানাঙ্ক কি হবে, a,0 হবে না? জি ভাইয়া। তাহলে শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্বটাও কি এ না? এ। কিন্তু এটা -x অক্ষের দিকে অবস্থিত না? তাহলে এই জি নিয়ামকের ভাইয়া। এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, -a,0। বুঝছি, বুঝছি। তো এই যে -a,0, এটা কি, এটা হচ্ছে আসলে নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক। কি জিনিস? নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক। তোমাকে যদি নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে, তাহলে এই -a,0 নিয়ামকের কি, পাদবিন্দুর কি স্থানাঙ্ক, বুঝতে পারছি? নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, তো দেখো এই বিন্দুটা যদি পি বিন্দু হয়, এই বিন্দুটা পি বিন্দু হইতে কোনো সমস্যা আছে? কারণ পরাবৃত্তের উপর অবস্থিত বিন্দু, তো প্রত্যেকটা, এখানে প্রত্যেকটা বিন্দুই পি বিন্দু হতে পারে না? জি ভাইয়া। পারে। তাহলে এই পি বিন্দুটাকে আমরা ধরে নিলাম পি এক্স ওয়াই। ঠিক আছে, এবার আমি কি করলাম, পরাবৃত্ত থেকে পি বিন্দুর উপর আমি আরেকটা কি করলাম, আরেকটা মনে করো এইদিকে লম্ব টানলাম, মনে করো এই যে এই লম্বটা টানলাম। ঠিক আছে, ভালো করে সবাই খেয়াল করে, এই লম্বটা টানলাম, এই লম্বটা হচ্ছে মনে করো পিএম। ঠিক আছে, লম্ব টানলাম কি, পিএম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই যে এই দূরত্বটা কত বলো তো, টোটাল এখান থেকে এটা টোটাল কত, এটা টোটাল কত, টোয়াইসে না? টু টোয়াইসে কিনা, টোটাল কত এটা, টোয়াইসে না? টোয়াইস জি ভাইয়া। তাহলে আমাদের এই পিএমটাও টোটাল কত হইতে পারে, টোয়াইসে টোয়াইসে হতে পারে। আচ্ছা, পিএমটা যদি টোয়াইসে হইতে পারে, এসপিটা টোয়াইসে হতে পারে কিনা? কারণ পরাবৃত্ত অনুযায়ী আমরা সবাই কি জানি, এসপি সমান পিএম, জানি কিনা? জি ভাইয়া। জানি, কারণ পরাবৃত্তের জি ক্ষেত্রে ভাইয়া। এরকম 1। তাহলে এসপি যদি, মানে পিএম যদি টোয়াইসে হয়, এসপিটাও কি হবে, টোয়াইসে হবে না? জি জি ভাইয়া। ভাইয়া। হবে। তাহলে এটা যদি টোয়াইসে হয়, এটাও টোয়াইসে হতে পারে কিনা? পারে ভাইয়া। পারে। তাহলে আমাদের এই যে এখান থেকে, থেকে এই যে এখান থেকে আমাদের এই পর্যন্ত দূরত্বটা টোটাল কত, টোটাল কত, 4a। 4a কিনা, 4a না? এইটা 4a। জি ভাইয়া। 4a না? তো এই 4a দেখো তো আমাদের উপকেন্দ্রিক লম্ব না? জি ভাই। জি ভাইয়া। তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বটা টোটাল কত? 4a। তাহলে আমরা কি জানতাম আগে থেকে যে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a? আগে যারা যারা পড়ছে তারা তো জানতো। ভাইয়া জানা ছিল কিছু। কিন্তু এইভাবে যে একটা চিত্রের থেকে বের করা যায়, মানে কোনো ক্যালকুলেশন না করে, সেটা হয়তো জানতাম, রাইট? তো উপকেন্দ্রিক ডিরেক্ট লম্ব, ফর্মুলা মুখস্থ আর কি ভাইয়া। হ্যাঁ, ডিরেক্ট ফর্মুলা মুখস্থ। ডিরেক্ট ফর্মুলা মুখস্থ, কিন্তু এভাবে যে বের করা যায় সেটা জানতাম না। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a। মূলদশা 4a। পরে। এটা কি বুঝছি? জি ভাই। আচ্ছা, এটা বুঝে গেছি। আচ্ছা, এখন বলো তো, এই যে আমাদের এই পি বিন্দুর যে স্থানাঙ্ক দিছিলাম আমরা, x, y,
দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের পি বিন্দু স্থানাঙ্কটাকে আমরা আরো অনেকভাবে কি করতে পারি, রিডিফাইন করতে পারি। কিভাবে? মনে করো আমার এই যে পি থেকে এস পর্যন্ত দূরত্বটা হচ্ছে এ, আর এদিকে ওয়াই অক্ষের দিকে দূরত্ব হচ্ছে 2a, তাহলে আমি পি বিন্দুর অ্যাকচুয়াল স্থানাঙ্কটা এ কমা টোয়াইস এ লিখতে পারি। হ্যাঁ পারি ভাইয়া ভাই। পারি। পারি। থিটাটা আমরা এ কমা -2 এ লিখতে পারি, পারি কিনা? হ্যাঁ ভাইয়া পারি। তাহলে এই পারি ভাইয়া। এ কমা টোয়াইস এ বা এ কমা -টোয়াইস এ আমরা একসাথে যদি লিখি এ কমা +-টোয়াইস এ, এটা হচ্ছে কিসের স্থানাঙ্ক বলতো? উপকেন্দ্রিক উপকেন্দ্র। লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। দেখো তো আমাদের এইটা উপকেন্দ্রিক লম্ব না, এইটা আমাদের উপকেন্দ্রিক লম্ব না, এইটা। জি ভাইয়া। এই উপকেন্দ্রিক লম্বের দুই দিকের দুইটা কি আছে, বিন্দু আছে, যেগুলো হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের কি পাদবিন্দু, তাই তো? তো এটাকে আমরা বলতে পারি কি, উপকেন্দ্রিক লম্বের পাদ বিন্দুর কি স্থানাঙ্ক বলতে পারি। জি ভাইয়া। উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক বলতে পারি কিনা? जी भैया বলতে পারি। আচ্ছা, এবার নিয়ামক রেখাটা দেখো তো কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল না? নিয়ামক রেখাটা কোন জি অক্ষের ভাইয়া। সমান্তরাল বলো তো? ওয়াই অক্ষের সমান্তরাল না? ওয়াই অক্ষের সমান্তরাল, এদিক থেকে কত দূরে আছে? এ দূরে আছে না? जी भैया আবার এক্স অক্ষের নেগেটিভে, তাহলে আমরা কি বলতে পারি? এক্স ইকুয়াল -এ। ওয়াই অক্ষের সমান্তরাল এবং এক্স থেকে এই দূরত্ব অবস্থিত, এক্স অক্ষের নেগেটিভ দিকে এই দূরত্ব অবস্থিত, যেটাকে আমরা বলতে পারি এক্স ইকুয়াল -এ। তাহলে এটা কি সমীকরণ? এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ, তাই তো? নিয়ামকের সমীকরণ, সবাই কি বুঝতে পারছি? নিয়ামকের সমীকরণ जी भैया बुझते पारছি। বুঝতে পারছি। তো এইটুক পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার, ঠিক আছে? ওকে, আমরা এরপরে সামনের দিকে আস্তে আস্তে আগাবো। আচ্ছা, আমি একটু আগে থেকে বলে রাখি, সেটা হলো আমাদের এদিকে হচ্ছে প্রচুর বাতাস করতেছে, কারেন্ট চলে যেতে পারে। তো কারেন্ট চলে গেলে ভয়ের কিছু নাই, আমি মোবাইল ডেটা থেকে আবার কানেক্ট করে সেম লিঙ্কে আর কি সবাই ঢুকবা, ঠিক আছে? যদি চলে যাই, না গেলে তো ভালোই, ঠিক আছে। ঠিক আছে? জি আচ্ছা, ভাইয়া। ওকে। তো এরপরে আসো আমরা নিয়ামকের সমীকরণ বের করবো। আবার একটু বলো, কথা কথা কেটে কেটে আসতেছে ভাইয়া, কথা কেটে কেটে আসতেছে। চ্যাটে টাইপ করে লিখলে হবে ভাইয়া। হ্যাঁ, কথাটা কেটে কেটে আসতেছে। তাহলে আবার দেখো, নিয়ামকটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল না? ওয়াই অক্ষের। জি ভাইয়া। এবং সেটা এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে না? -এ পরিমাণ জি নেগেটিভ ভাইয়া। আছে না? তাহলে এই এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে এবং ওয়াই অক্ষের সমান্তরাল এমন সমীকরণ কি এক্স ইকুয়াল -এ না? জি জি ভাইয়া। ভাইয়া। বুঝতে পারছি? আচ্ছা, ভাইয়া আমরা কি এখানে কখনো বলতে পারি যে এটা হচ্ছে এক্স এর দূরত্ব? হ্যাঁ। আমরা কি কখনো এটাকে দূরত্ব বলতে পারি? না, দূরত্ব না, এটা হচ্ছে সমীকরণ। ও, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, এখন হচ্ছে আমাদের পরাবৃত্তের শীর্ষ বিন্দুটা দেখো তো, পি বিন্দু না? এই যে এটা, জি ভাইয়া। এই বিন্দুতে দেখো তো আমাদের ওয়াই অক্ষটা একটা স্পর্শক না? এই যে এই ওয়াই দূরত্বটা আমাদের ওয়াই অক্ষে একটা স্পর্শক কিনা বলো তো? ওয়াই দূরত্বটা, এই যে এই দূরত্বটা, ইয়ে, ওয়াই অক্ষটা আমাদের পরাবৃত্তের শীর্ষে স্পর্শ করছে না? জি ভাইয়া। স্পর্শ করছে কিনা, এই যে দেখো আমাদের পরাবৃত্তের শীর্ষে কিন্তু স্পর্শ করেছে, রাইট? তাহলে আমরা এই ওয়াই অক্ষটার সমীকরণ কি? এই ওয়াই অক্ষটার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল 0 না? জি ভাইয়া। তো এই এক্স ইকুয়াল 0 ওয়াই অক্ষের সমীকরণ, বাট এটা কিসের সমীকরণ? শীর্ষে স্পর্শ করছে না? এই যে এই পরাবৃত্তটার শীর্ষ বিন্দুতে কি করেছে? স্পর্শ করেছে ওয়াই অক্ষটা, রাইট? তাহলে এক্স ইকুয়াল 0টা হচ্ছে কি শীর্ষে স্পর্শকের সমীকরণ। কি জিনিস? শীর্ষে স্পর্শকের সমীকরণ। তাহলে এটা কি? এই যে এটা হচ্ছে শীর্ষে স্পর্শকের সমীকরণ। পরাবৃত্তের শীর্ষে স্পর্শকের কি সমীকরণ? বুঝতে পারছি? যেটি শীর্ষে এক্স স্পর্শকের সমান সমীকরণ। 0।
হ্যাঁ, এক্স ইকুয়াল 0। বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, এবার আসো আমরা একটু যদি কিসের দিকে তাকাই, আমরা যদি একটু আমাদের উপকেন্দ্রিক লম্বের দিকে তাকাই, এই যে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্বটা একটু খেয়াল করলে দেখতে পাবা, আমরা যে উপকেন্দ্রিক লম্বটা এখানে আঁকালাম এটা কিসের সমান্তরাল? এই উপকেন্দ্রিক লম্বটা অয়ক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল এবং এক্স অক্ষ থেকে কত দূরত্বে আছে? দূরত্বে আছে না? জি ভাইয়া। তাহলে এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা বলতে পারি না এক্স ইকুয়াল বলতে পারি ভাইয়া। সমান্তরাল এবং এক্স অক্ষ থেকে দূরত্বে আছে। তো এরকম একটা সমীকরণ কি এক্স ইকুয়াল এন? এক্স ইকুয়াল এটা আসলে তাহলে কি উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সবাই কি বুঝতে পেরেছি? জি এটা ভাইয়া। আরেকবার বলেন এটা। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বটা দেখো, এই যে আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব, তাই তো? তো উপকেন্দ্রিক লম্ব হচ্ছে আমাদের এটা, এটা কিসের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল না? তো ওয়াই অক্ষের হ্যাঁ স্যার। সমান্তরাল সমীকরণ কি এক্স ইকুয়াল সামথিং, তাই তো? তো ওই ওই সামথিংটা কি ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের দিকে কত দূরত্ব আছে? তাহলে উপকেন্দ্রিক লম্বটা ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব আছে? এই যে এই দূরত্ব আছে না? এই দূরত্ব আছে কিনা? এই দূরত্ব আছে। তাহলে হ্যাঁ স্যার। ওয়াই অক্ষ থেকে এই দূরত্বে আছে, ওয়াই অক্ষের সমান্তরাল এমন একটা সমীকরণ কি এক্স ইকুয়াল এ। তাহলে এক্স ইকুয়াল এটাই হচ্ছে কি আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সবাই বুঝতে পারছে কিনা বলো? ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া ওয়াই অক্ষের সমীকরণটা আরেকবার একটু বলেন। এক্স ইকুয়াল 0টা ওয়াই অক্ষের সমীকরণ। ওয়াই অক্ষের সমীকরণ নিতে এক্স ইকুয়াল 0। ও আচ্ছা। আচ্ছা, তোমরা কিছু বেসিক জিনিস কি জানো, যে এই যে যেমন আমাদের এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো এক্স অক্ষের সমীকরণ কি ওয়াই ইকুয়াল 0, আর ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স ইকুয়াল 0, এটা এক্স কি জানো? ইকুয়াল এক্স 0। ইকুয়াল 0। আবার এক্স আর ওয়াই অক্ষ থেকে মনে করো এই দূরত্বে একটা ওয়াই অক্ষের সমান্তরাল আছে, তো এই রেখার সমান সমীকরণ কি এক্স ইকুয়াল কত এ। এ। আবার এখানে মনে করো একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মনে করো ওয়াই অক্ষ থেকে বি দূরত্ব আছে, তাহলে এই ইকুয়েশনটা কি হবে? যেটা এক্স অক্ষের সমান্তরাল কিন্তু ওয়াই অক্ষ থেকে বি দূরত্ব আছে, তাহলে এটা হবে ওয়াই ইকুয়াল কি বি। বুঝছি। জি ভাইয়া। ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। এটা আমি একটু টাইম দিলাম, এটা হচ্ছে একটু সবাই লিখে ফেলো। সবার কি লেখা হয়েছে? হ্যাঁ লেখা ডান। জি ভাইয়া লেখা হয়েছে। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। ওকে, ওকে, লেখা ডান। সবাই একটু মনোযোগ দিয়ে এই লেখাটা দেখেন। তোমরা হচ্ছে একটু দেখো, আমি হচ্ছে ওই ইমার্জেন্সি একটু এমবিটা নিয়ে রাখি, যাতে করে কারেন্ট চলে গেলে আমরা রিকানেক্ট করতে পারি। ওকে। ঠিক আছে ভাইয়া। তো ফার যতটুকু পড়ালাম, কেমন লাগতেছে ক্লাস? ম্যাথ ক্লাস ভালো কেমন লাগতেছে লাগতেছে ভাইয়া। বলো? স্যার ভালো। And আমার তো অলওয়েজ ফিজিক্স এর ক্লাস করছো তোমরা, তো ম্যাথ ক্লাস কেমন লাগতেছে সবার একটু ফিডব্যাক দিও আর কি। বাট আমি এমনিতে পার্সোনালি আর কি ইঞ্জিনিয়ারিং এডমিশন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াই। তো এমন না যে একদম নিউ পড়াচ্ছে, এমনটা কিন্তু না, মানে অনেক আগে থেকে প্রায় 7-8 বছর ধরেই পড়াই আর কি। বাট ওপেনলি পড়াই না, এক সাবজেক্ট নিয়েই পড়াই ওপেনলি, বাট আমি পড়াই। তো সবাই একটু ফিডব্যাক দাও যে ক্লাস মজা লাগতেছে কিনা। স্যার অনেক ভালো। হ্যাঁ বুঝতে পারতেছি, তো এই জন্য অনেক ভালো অনেক লাগতেছে। ভালো লাগছে। ওকে, গ্রেট। ভাইয়ার ক্লাস সবসময় ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি হলো ইয়ে করি, ইয়াটা নিয়ে রাখি আর কি, নেটটা নিয়ে রাখি। হ্যাঁ, রিস্ক নেওয়া যাবে না। ফিজিক্স ক্লাসে হুট করে ম্যাথ করালে এত ভালো বোঝালে তো ভালো লাগবেই।
আচ্ছা, রবিতে একটা নেট প্যাক আছে, আনলিমিটেড ইন্টারনেট প্লাস ফ্রি হইচই সাবস্ক্রিপশন। এটা নিলে কি হইচইটাই দেখাবে নাকি নেট সহ দেখাবে? শুধু মনে হয় আনলিমিটেড হইচই। সব জায়গায় ইউজ করা যাবে। আনলিমিটেড ইন্টারনেট প্লাস ফ্রি হইচই সাবস্ক্রিপশন, তাহলে মনে হয় নেট সহ দিবে, তাই না? নেট সহ ইউজ করতে পারবে, সাবস্ক্রিপশনও ফ্রি দিবে। আচ্ছা, তো নিয়ে রাখলাম এখানে নিয়ে। এ, দাঁড়াও জাস্ট এ মিনিট। এখানে হটস্পটটা করি। ওকে, ডান, তোমাদের জন্য সেফটি নিয়ে আসছি। এবার হচ্ছে আমরা স্টার্ট করি আবার, হ্যাঁ? এইটুক তো ক্লিয়ার, তাই না? এবার আমরা আরেকটা টাইপ দেখি। টাইপ দেখবো হচ্ছে এরকম, যে ধরো, যে একটা টাইপ লিখো। আচ্ছা, দেখো এই টাইপটা একটু দেখো। y-1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল -8 × x-3। তো এই পরাবৃত্তের ধরো বিভিন্ন কিছু আমাদের বাইর করতে হবে। ওকে, সবাই শুনতেছো? জি স্যার। আচ্ছা, এই পরাবৃত্তের বিভিন্ন প্রপার্টি আমরা কি করব, ফিগার আউট করব। আচ্ছা, ফার্স্ট প্রপার্টি হচ্ছে, আমরা এটাকে একটু আমাদের ইকুয়েশনে কনভার্ট করে নিই। একটু সবাই মনোযোগ দাও। y-1 হোল স্কোয়ার ইকুয়াল -4 × 2x-3 লিখতে পারি এভাবে। লিখতে পারি জি যেটাকে ভাইয়া। y² ইকুয়াল 4ax এর সাথে তুলনা করলে a এর মানটা কত? a এর মানটা 2 না? তাহলে a এর মানটা কত এখানে? 2। আর শীর্ষবিন্দু কত হবে সবাই একটু বলে ফেলো তো বাচ্চারা। শীর্ষবিন্দু হলো 3-1। ভেরি গুড, 3,1 3,1। ঠিক আছে, এটা তো বুঝে গেছি, 3,1। জি আর ভাই। এর মান কত? এর মান হচ্ছে 2। 2। এখন আমরা পরাবৃত্তটাকে আঁকবো। পরাবৃত্ত আঁকতে পারলেই তোমার গেম অলরেডি শেষ। তো চলো পরাবৃত্তটা আমরা আঁকি। এই যে এটা, এরপরে এটা। পরাবৃত্ত আঁকাতে পারা মানে তুমি সব প্রপার্টি বাইর করতে পারবা। ঠিক আছে, তাহলে শীর্ষবিন্দু যেহেতু 3,1, তাহলে আমি এক্স অক্ষের দিকে কয় ঘর আগাবো? 3 ঘর। 1 2। আর ওয়াই অক্ষের দিকে কয় ঘর উঠবো? 1 ঘর। এই যে 1 ঘর উঠলাম। ঠিক আছে, উঠলাম। তাহলে এবার এই বরাবর আমরা কি করবো? ওই যে ডটেড লাইন গুলো টানবো, কার্টেসিয়ান স্থানাঙ্ক গুলো টানবো। ঠিক আছে, আমরা টানলাম। এই যে এদিকে আমরা কি করলাম? স্থানাঙ্ক গুলো টানলাম। টানার পর এখন দেখো আমাদের এখানে এক্স এর সহগ হচ্ছে 1 আর ওয়াই এর সহগ হচ্ছে 2। তাহলে 2। পরাবৃত্ত কোন দিকে হা করবে? এক্স অক্ষের দিকে। এক্স কিন্তু এক্স অক্ষের কোন দিকে হা করবে? এই যে ঋণাত্মক। ঋণাত্মক দিক। দিকে। ঋণাত্মক দিকে হা করবে। তাহলে আমাদের পরাবৃত্তটা কেমন হবে? এই যে আমাদের পরাবৃত্তটা হবে এমন। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাই। 3, কত? 1। আচ্ছা, লাল কলম দিয়ে না লিখতে বলছিল, সরি। তো কত? 3,1, তাই না? তাহলে শীর্ষবিন্দু পেয়ে গেলাম না? পেয়ে গেলাম। এবার আমরা উপকেন্দ্র কিভাবে বাইর করব? উপকেন্দ্র কিভাবে বাইর করব? একটু খেয়াল করো তো, এই মেইন চিত্রে খেয়াল করো তো, আমাদের শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র কতটুকু পরিমাণ দূরত্ব অবস্থিত? এ দূরত্ব অবস্থিত না? তাহলে একটু খেয়াল করো, আমরা এখানে এই ইকুয়েশনটাতে a এর মান কত পাচ্ছি? 2। 2। 2। তাহলে 2। 3,1 থেকে আমি 2 ঘর এদিকে সামনে গেলে উপকেন্দ্র পাবো
আবার না সরি, দুই ঘর এদিকে গেলে উপকেন্দ্র পাবো, দুই ঘর এই সাইডে আসলে উপকেন্দ্র পাবো, আর দুই ঘর পিছনে গেলে আমরা কি পাবো? নিয়ামক পাবো না? কারণ পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যা, নিয়ামকের দূরত্ব তা, এসপি ইকুয়াল পিএম, তাই কি না? জি ভাইয়া। জি ভাইয়া। এটুক কি সবাই বুঝছি? বুঝছি ভাইয়া। তাহলে 3-1 থেকে দুই ঘর সামনে গেলে কি পাবো? 3-1 থেকে কয় ঘর সামনে যাবো? দুই ঘর, এই যে এক ঘর, এই যে এটাও কিন্তু 3-1, এটা কিন্তু 3-1, এটা কিন্তু 3-1, 3-1 থেকে কয় ঘর সামনে যাবো? দুই ঘর, এই যে এক ঘর, দুই ঘর। তাহলে 3 থেকে দুই ঘর সামনে গেলে কি হয়? 5 হয় না? এই যে এদিকে কি হবে? 5 হবে না? কারণ আমরা জি এক্স ভাইয়া। পজিটিভে যাচ্ছি, আর এটা কি এক্স অক্ষের নেগেটিভে। আর ওয়াই অক্ষের মানটা কি চেঞ্জ হবে নাকি একই থাকবে? একই থাকবে। তবে ওয়াই অক্ষের মানটা চেঞ্জ হয়? হয় না, তাহলে কি থাকবে? একই থাকবে। বুঝছি? জি ভাইয়া। বুঝছি। এবার আসো আমরা এইদিকে যাব, মানে এই যে উপকেন্দ্রের দিকে। তাহলে এই উপকেন্দ্রের দিকে যদি যাই, তাহলে কোথায় থাকে উপকেন্দ্র? দেখো, 3-1 থেকে যদি দুই ঘর সামনের দিকে যাই, তিনের আগের ঘরটা কত? তিনের আগের ঘরটা কত? দুই। দুই এর 2। আগের ঘরটা কত? এক। আমি কয় ঘর আগাবো এক। সামনে? এর মান কত? 2। তাহলে দুই ঘর পেছাবো, দুই ঘর আগাবো। তাহলে আমরা তিনের দুই ঘর পেছাইলাম 5, তিনের দুই ঘর আগালাম কত পাবো? এক পাবো না? হ্যাঁ, এক জি পাবো। ভাইয়া। পাবো কিনা? এই যে তাহলে এই স্থানাঙ্কটা কত আমাদের? 1-1 কিনা বলো তো? 1 1। 1-1 না? জি ভাইয়া। তাহলে এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের 1-1। কোথায় লিখবো? লিখার তো জায়গা নেই, এই যে 1-1। তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম কিনা? তাহলে আমাদের এটা কি? এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম না? এটা কি? এটা আমরা উপকেন্দ্র পেয়ে গেলাম না? বুঝছো? জি ভাইয়া। বুঝতে পারছি উপকেন্দ্র পাইছি কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। পাইছি। আর 5-1 বরাবর আমরা কি পাবো? দ্বিকাক্ষ পাবো কিনা? 5-1 দিয়ে আমি কি পাবো? দ্বিকাক্ষ পাবো না? জি জি ভাইয়া। ভাইয়া। দিয়ে আমি কি পাবো? দ্বিকাক্ষ পাবো। সো দ্বিকাক্ষটা আইকা ফেলো। এই যে 5-1 দিয়ে আমি কি পেলাম? দ্বিকাক্ষ পেলাম। আচ্ছা, একই সাথে আমরা দ্বিকাক্ষের সমীকরণটা বের করে ফেলি। কিভাবে বের করব? তাহলে দ্বিকাক্ষটা কার সমান্তরাল? হয় ওয়াই ওকে অক্ষের সমান্তরাল। এবং এক্স অক্ষ থেকে টোটাল কত ঘর দূরত্ব আছে? এই যে মূল বিন্দু থেকে কত ঘর দূরত্ব আছে দেখো, টোটাল কত ঘর দূরত্ব আছে? 4 ঘর। 5 ঘর। 5 ঘরে যে ও 5, 5। তার মানে 5 ঘর দূরত্ব আছে, তাই তো? তাহলে দ্বিকাক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল এবং মূল বিন্দু থেকে, মানে ধরো এই বিন্দু থেকে বা এই বিন্দু থেকে কত ঘর, মানে এক্স অক্ষের দিকে টোটাল কত ঘর, সেটা তুমি যে বিন্দু থেকে, ওয়াই অক্ষের যে বিন্দু থেকেই ধরো না কেন, এক্স অক্ষের দিকে টোটাল কত ঘর দূরত্ব, কত ঘর আছে? 5 ঘর আছে না? মানে এই ওয়াই অক্ষ থেকে এই দ্বিকাক্ষের দূরত্ব কত? 5 না? 5 ঘর। তাহলে এক্স অক্ষের দিকে 5 ঘর আছে, ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের পজিটিভ দিকে 5 ঘর আছে, ওয়াই অক্ষের সমান্তরাল। এমন সমীকরণটা কি? এমন সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল কত? 5 না? 5। বা এক্স মাইনাস 5 ইকুয়াল 0 না? একজন কমেন্ট করছে দ্বিকক্ষ বামে হবে কিনা। দ্বিকক্ষ অলওয়েজ পরাবৃত্তের পিছনে হয়, পরাবৃত্তের সামনে হয় না। হার বিপরীতে হয়। হা এর বিপরীতে, হা যেদিকে করছে, হা করতে এদিকে, হা যেদিকে করছে তার বিপরীতে কি হবে? দ্বিকক্ষ হবে। ক্লিয়ার? জি ভাইয়া। বুঝছি? বুঝছি। আচ্ছা, এখন আমাদের এই যে আমি যদি এখানে নাম দিই, এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে কে, এটা হচ্ছে মনে করো এল। কে এলটা দেখো তো শীর্ষে স্পর্শক না? মানে আমাদের এটা তো শীর্ষ, তাই না? এই শীর্ষের মধ্যে কে এল রেখাটা স্পর্শ করছে না? শীর্ষের মধ্যে কে এল রেখাটা স্পর্শ করেছে কিনা? জি ভাইয়া। আচ্ছা, সবাই সবাই একটু রেসপন্স করো কিন্তু সবাই। তো শীর্ষে যেহেতু কে এল রেখাটা স্পর্শ করেছে, কে এল রেখার সমীকরণটা কে বলতে পারবা? সবাই একটু কমেন্টে জানাও। কে এল রেখার সমীকরণ কি হবে? সবাই একটু কমেন্টে জানাই। কে এল রেখার সমীকরণ, কে X এল equals রেখার to সমীকরণ। 0. হ্যাঁ, X is equals to 0. এক্স ইকুয়াল 0 কেন? ওয়াই অক্ষ থেকে কি কে এল রেখাটা 0 দূরত্ব আছে? না ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওয়াই অক্ষ থেকে কে এল রেখার দূরত্ব কত? এই যে তুমি এই বিন্দুটার স্থানাঙ্ক দেখো, শীর্ষবিন্দু স্থানাঙ্ক 3, তার মানে এই ওয়াই অক্ষ থেকে এই দূরত্বটা কত? এক্স অক্ষ বরাবর দূরত্বটা কত? 3 না? জি ভাইয়া। সেটা তুমি যেখান থেকেই ধরো, এইখানে ধরো, এখানে ধরো, এখানে ধরো, যেখানেই ধরো না কেন, দূরত্বটা কত? 3 হবে। 3। তাহলে এই আমার কে এল রেখার সমীকরণটা কি? এক্স X ইকুয়াল is কত? equals to 3. 3, বা এক্স মাইনাস 3 ইকুয়াল 0 কিনা? তাহলে এটা কি? এটা শীর্ষে Yeah. স্পর্শকের সমীকরণ না? আর এটা জি কি? এটা ভাইয়া। হচ্ছে নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ। আর এটা হচ্ছে কি? শীর্ষে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। বুঝছি? বুঝতে পারছি? জি ভাইয়া। বুঝতে জি পারছি। ভাইয়া, বুঝতে পারছি। আমরা এর মান জানছি কত? এর মান জানছি 2। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্ব কত? 4 এ না? তাহলে 4 × 2 কত হয়? 8 হয় না? 8 হয়। তাহলে উপকেন্দ্রিক লম্বটা কত?
8 আর উপকেন্দ্রিক লম্বটা কোন বিন্দু বরাবর হবে? উপকেন্দ্র কত, 1 1 না, এটা না উপকেন্দ্র? তাহলে আমাদের উপকেন্দ্র বরাবরই উপকেন্দ্রিক লম্বটা হবে না? এই যে এটা, সবাই কি বুঝছি? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। সবাই বুঝছি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো দেখছো আমরা একটা কি করে ফেললাম, অ্যানালাইসিস করে ফেললাম। এখন এই টাইপের যত ইকুয়েশন দিক না কেন, তুমি সব অ্যানালাইসিস করতে পারবে না যদি তুমি উপরের এটা জানো। পারবা কিনা? জি ভাইয়া, পান। জি ভাইয়া পারবো। আচ্ছা, জি ভাইয়া। এই টাইপটা সবার ক্লিয়ার হলে সবাই একটু চ্যাট বক্সে ইয়েস লিখে ফেলো। ভাইয়া ক্লিয়ার, বাট আমরা ওখানে 5,1 বিন্দুটা কিভাবে পাইছি? এই যে দেখো 5,1 বিন্দুটা, এটা হচ্ছে আমাদের শীর্ষ বিন্দু, তাই না? 3,1। জি ভাইয়া। আর আমাদের এর মান কত? 2। 3। এর ও মান 2। সরি, 2। তো এখানে একটু খেয়াল করো, মেইন কনফিগারেশনে খেয়াল করো, আমাদের এই যে পি বিন্দুটা কি ছিল? পি বিন্দুটা আমাদের শীর্ষবিন্দু ছিল না? পি বিন্দুটা, জি ভাইয়া। পি বিন্দু থেকে কত দূরে গিয়ে আমি উপকেন্দ্র পেয়েছি? এ পরিমাণ দূরে গিয়ে না? জি। তাহলে আমার এখানেও আমরা কি করব, এই যে 3,1 থেকে কত এ পরিমাণ দূরে গিয়ে এই পাশে এক পাশে দ্বিকক্ষ পাবো, আরেক পাশে কি পাবো? উপকেন্দ্র পাবো, তাই তো? তো জি ভাইয়া। এর দিকে 2 ঘর আগালে মানে এর মান তো 2। এই যে এটা হচ্ছে এ, এটাও এ, এর মান তো 2। তো 3,1 হ্যাঁ থেকে ভাইয়া, 2 ঘর বুঝতে পেছালে পারছি। দ্বিকক্ষ পাবো, 2 ঘর আগালে কি পাবো? উপকেন্দ্র পাবো, ঠিক কি না? জি ভাইয়া। জি। 3,1 থেকে 2 ঘর পেছালে কি হয়, মানে এক্স অক্ষের দিকে আগালে 3-এর পরে 4, 4-এর পরে 5, 2 ঘর আগালাম, কিন্তু ওয়াই অক্ষে তো 1 এর মানটা চেঞ্জ হবে না। এক্স অক্ষের দিকে ওয়াই এর মান চেঞ্জ হবে না ভাইয়া। না। আবার আমি 3 ঘর আগাই, 3 ঘর আগালে কি হয়? 3-এর আগের ঘর কি 2, 2-এর আগের ঘর কি 1। তো এই বিন্দুটা হচ্ছে কত? 1, এক্স এর মান 1, আর ওয়াই এর মান তো বাই ডিফল্ট 1। বুঝছি? জি ভাইয়া, এখন বুঝতে পারছি। এখন তোমরা এটা যদি বুঝো, হোমওয়ার্ক নাও, হোমওয়ার্ক গুলো করে কি করবা, আমার গ্রুপে সাবমিট করবা। হোমওয়ার্ক হচ্ছে এখন এই চিত্রে আমি যা যা প্রপার্টি বের করলাম, তোমাদেরকে আমি আরো 2টা ইকুয়েশন দিচ্ছি, সেই 2টা ইকুয়েশনের জন্য কি করবা, ওই সেম জিনিসগুলো কি করবা, বের করবা। ঠিক আছে? যেটা হচ্ছে কি, দেখো, এই যে y-1 হোল স্কোয়ার সমান -8 x-3 হোল স্কোয়ার, এটা হচ্ছে এক। আর 2 নাম্বার হচ্ছে কি, আচ্ছা আবারও আমি লাল কলম দিয়ে লিখলাম, সরি। আর হচ্ছে x-4 হোল স্কোয়ার সমান, এই যে x-4 হোল স্কোয়ার সমান -4 ইন্টু কত, y-5। ঠিক আছে? এই দুটো হচ্ছে কি বাড়ির কাজ। সবাই একটু লিখে নাও। ভাইয়া, এখন লাল কলম দিয়ে লিখলে সমস্যা নাই, আমার আগে চশমা ছিল না, এজন্য হচ্ছে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সবাই একটু লিখে নাও। হ্যাঁ ভাইয়া, ডান। আচ্ছা, আচ্ছা, এই উপরের উপরের এখানে খেয়াল করো, আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই দেই, এখানের মধ্যে আরেকটু খেয়াল করো, আরেকটা ছোট্ট জিনিস। আচ্ছা, এটা তো আমি তো করাইলামই এখন যেটা বাড়ি কাজ দিলাম এটাই তো করাইছি, কেউ তো এটা বলতেছেও না, এটা তো করাই দিছি এখন। তাহলে বাড়ির না কাজ ভাই, ওটা স্কোয়ার ছিল না তো। স্কয়ার ছিল না? ছিল তো, না। ছিল ছিল ছিল, এটাই বাড়ির কাজ শুধু। আচ্ছা, এখন দেখো তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা তো এখানে অনেকগুলো প্রপার্টি বের করলাম, একটা প্রপার্টি আমরা বের করি নাই। সেটা হচ্ছে কি, আমাদের উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু কোন দুইটা দেখো তো? এই যে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু এইটা এবং এটা না? জি ভাইয়া। রাইট? মনে করো আমাদের এই বিন্দুটা হচ্ছে মনে করো এম বিন্দু, আর এই বিন্দুটা মনে করো এন বিন্দু। তো এখন তোমাকে যদি বলে, কোয়েশ্চেন একটু যদি কঠিন করতে চাই, তোমাকে যদি বলে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক বের করো, তাহলে মেকানিজমটা কি, কিভাবে তুমি বের করবা উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু যদি বের করতে বলে? ঠিক আছে? তো এই এম আর এন হচ্ছে কি, এম আর এন হচ্ছে উপকেন্দ্রিক, আমি উ দিয়ে বাকিটা উজ্জ্ব রাখলাম, উপকেন্দ্রিক লম্বের কিসের স্থানাঙ্ক? পাদ বিন্দুর কি স্থানাঙ্ক। স্থানাঙ্ক না? এখন তোমাকে যদি এই এম আর এন বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে, কিভাবে বের করবা? তাহলে দেখো, আমরা উপকেন্দ্রটা কত পাইছি? 1 1 না? উপকেন্দ্রটা কত পাইছি? 1 1 না? 1 1 জি ভাইয়া। আচ্ছা, একটু মেন কনফিগারেশনে যাও। উপকেন্দ্র থেকে, এই যে দেখো, উপকেন্দ্র থেকে আমি এখানে দেখাচ্ছি, উপকেন্দ্র থেকে
2a পরিমাণ উপরে উঠলে একটা পাই, 2a পরিমাণ নিচে নামলে আরেকটা স্থানাঙ্ক পাই না? জি দেখো, ভাই। উপকেন্দ্র থেকে 2a পরিমাণ উপরে উঠবো, উপকেন্দ্র থেকে 2a পরিমাণ নিচে নামবো, ঠিক আছে? তাহলে কৌশলটা কি? তাহলে এটা বের করার কৌশল দেখো, বের করার কৌশল কৌশলটা হচ্ছে কি, উপকেন্দ্র থেকে 2a পরিমাণ উপরে উঠবো ও নিচে নামবো। মনে থাকবে? উপকেন্দ্র থেকে 2a পরিমাণ উপরে উঠবো, কি করব, নিচে নামবো। তাহলে তুমি চিন্তা করো, আমাদের এখানে a এর মান কত? a এর মান কত? এই সমীকরণে a এর মান কত? 2 না? এই যে জি a এর ভাইয়া। 2 না? তাহলে 2a এর মান কত? 2a এর মান কত? 4A। 2 সমান কত? 4 না? 4। 2a এর মান যদি 4 হয়, তার মানে এই 1 থেকে আমি 4 ঘর উপরে উঠবো, আবার 4 ঘর কি করব, নিচে নামবো না? তাহলে 8 হবে। তাহলে 4 ঘর উপরে উঠবো আর 4 ঘর কি করব, নিচে নামবো। তো 1 থেকে আমি যদি 4 ঘর উপরে উঠি, তাহলে খেয়াল করো, আমার কোন অক্ষটা ঠিক থাকবে? উপকেন্দ্রিক লম্ব কিন্তু y অক্ষের সমান্তরাল, তার মানে x অক্ষের কোনো পরিবর্তন হবে না। তাহলে এম আর এন বিন্দুতে একটু খেয়াল করো তো, এম আর এন বিন্দুতে একটু খেয়াল করো তোমরা, এম আর এন বিন্দুতে প্রথম স্থানাঙ্কটা 1 থাকবে না ফিক্সড? জি ভাইয়া। স্থানাঙ্কটা ফিক্স থাকবে না? তাহলে এবার বলো, এই 1 থেকে কেউ কি কথা বলতেছে? আচ্ছা, যাই হোক, তো 1 থেকে আমরা যদি 4 ঘর উপরে উঠি, তাহলে উপরের দিকে উপরে উঠলে 1 এর পরে 4 ঘর কি, 2 3 4 5, তাই না? তাহলে y অক্ষে 4 ঘর উপরে উঠলাম, তাহলে একটা স্থানাঙ্ক পাইলাম কত, 5, তাই না? এই যে 1 থেকে এই বিন্দুটা তো 1 এখানে মনে করো 1, তাহলে 4 ঘর উপরে উঠবো, তাহলে 1 এর পরে কত, 2 3 4 5, তাহলে 1,5। এটা কি বুঝছি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। এবার কি করব, 4 নিচে ঘর নাম। আমরা নিচে নামবো, 4 ঘর নিচে নামবো। আচ্ছা, তাহলে এক্স অক্ষে তো কোনো পরিবর্তন হবে না, তাই না? এক্স অক্ষে কি কোনো পরিবর্তন হবে? না। না, কারণ এটা ওয়াই অক্ষের সমান্তরাল, উপকেন্দ্রিক লম্বটা ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এক্স অক্ষে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তো আমরা ওয়াই অক্ষে যদি 4 ঘর নিচে নামি, আচ্ছা বলো তো 1 এর নিচের ঘরটা কি? বলো। -1। না, 1 এর নিচের ঘরটা তো আগে 0। 0 হবে, সরি, হ্যাঁ 0। 1 এর নিচের ঘরটা হচ্ছে 0। তারপর সবাই মাইনাস বুঝতেছি 1 এর নিচের ঘরটা কি? 0। 1 এর জিরো। উপরের ঘরটা হচ্ছে 2, 1 এর নিচের ঘরটা 0, 0 এর নিচের ঘরটা কি, -1, -1। এরপরে কি -2, -2 এরপর এরপরে কি -3, তাহলে কয় ঘর নামবো, 4 ঘর। তাহলে 0 1 ঘর, -1 2 ঘর, -2 3 ঘর, -3 4 ঘর, তাহলে 4 ঘর নামলে কত হবে, মাইনাস। তাহলে -1, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু হচ্ছে কোনগুলা? এই যে এগুলা, এম আর এন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু। সবাই কি বুঝছি? জি ভাইয়া বুঝছি। সবার ক্লিয়ার হলে একটু চ্যাট বক্সে ইয়েস লিখে ফেলো। ক্লিয়ার সবার? জি ভাইয়া। আচ্ছা, অলরাইট, সবাই আশা করি বুঝতে পারছো। ভাই এটার কয়টা টাইপ আছে? আমরা আজকে আমরা তো গ্রাফের একটা টাইপ করলাম, এরপরে এটার একটা টাইপ করলাম, এখন আরেকটা টাইপে যাচ্ছি। আচ্ছা, এখন আরেকটা টাইপ লিখো, যে ফোকাস ও দ্বিকক্ষ দেওয়া থাকলে পরাবৃত্ত। দেখো, অ্যানাদার টাইপ। এটা একদম ইজি, এটা আমরা আগেও করছি, মানে গত ক্লাসে দেখাইছি। ফোকাস ও দ্বিকক্ষ দেয়া থাকলে পরাবৃত্ত, ঠিক আছে? ফোকাস ও দ্বিকক্ষ যদি দেওয়া থাকে তাহলে পরাবৃত্তের সমীকরণ কেমনে বের করব সেটা। এন্ড বইয়ের মধ্যে দেখবা, আমি করানোর পর দেখবো বইয়ের মধ্যে তোমার কোনো টাইপ আর বাকি নেই, সবগুলা একই ধরনের জিনিসপাতি দিয়ে গেছে। আচ্ছা, তো ফোকাস মানে কি আসলে? উপকেন্দ্র না? উপকেন্দ্র। তো মনে করো যে একটা পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে কত? উপকেন্দ্র দেওয়া আছে মনে করো -1, +1। এরপর মনে করো যে দ্বিকক্ষ দেওয়া আছে
মনে করো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল 0। তোমাকে বের করতে বলছে পরাবৃত্তের সমীকরণ কত। কোয়েশ্চেনটা তুলো, পরাবৃত্তের সমীকরণ কত। একটা পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে -1 +1, এরপর হচ্ছে দিকাক্ষ দেওয়া আছে কত, দিকাক্ষ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল 0। তোমাকে কি বের করতে বলেছে, পরাবৃত্তের সমীকরণ কত। কোয়েশ্চেনটা কি সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, ওকে। শামীম, রেকর্ডিং কি চলতেছে? জি ভাই, অল ক্লিয়ার। আচ্ছা, একটাতে দাগা খাইছি তো এই কারণে বারবার আজকে আপডেট নিচ্ছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা কি করি, আগে উপকেন্দ্র এবং দিকাক্ষ এগুলা বসাইয়ে আমরা কি করি, পরাবৃত্তটা আঁকি। তো মনে করো যে আমার পরাবৃত্তটা হচ্ছে এটা, এন্ড এখানে কিন্তু আমাদের সমীকরণ দেওয়া নাই, তো আমরা পরাবৃত্ত কোন দিকে হা করবে না করবে এগুলো জানি না জানি না। ভাইয়া। তো যেহেতু জানি না, আমরা র্যান্ডম আমাদের মতো করে একটা আদর্শ পরাবৃত্ত এঁকে নিতে পারবো, সেক্ষেত্রে কোনো কি হবে না, গুণা হবে না। ঠিক আছে, তো এই বিন্দুটাকে ধরে নিলাম এস, ঠিক আছে। আর পরাবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু ধরে নিলাম কি, পি এক্স ওয়াই, ঠিক আছে। তো পি বিন্দু থেকে আমি দিকাক্ষের উপর কি করলাম, একটা লম্ব টানলাম, সেই লম্বটা মনে করো পি এম। আর এস থেকে পি বিন্দুর দূরত্বটা মনে করো এসপি, ঠিক আছে। এই দূরত্বটা মনে করো কি, এসপি, ঠিক আছে। গেল। এখন কথা হচ্ছে পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী কি আমরা সবাই জানি এসপি সমান কত, ই ইন্টু কত, পিএম। এখন পরাবৃত্তের ক্ষেত্রে এর মান কত, 1, তাই না? তাহলে আমরা পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী এসপি পাই, পিএম পাই না, পিএম পাই। আচ্ছা, তাহলে এস বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে না, উপকেন্দ্র -1, 1 দেওয়া আছে কিনা, দেওয়া আছে। তাহলে বলো তো এসপি সমান কি হবে, পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এস বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এসপি সমান কি, এক্স মাইনাস -1 হোল স্কোয়ার না, প্লাস ওয়াই -1 হোল স্কোয়ার। বুঝতে পারছি, ইকুয়াল, এটা কি বুঝতে পারছি? পি বিন্দু স্থানাঙ্ক আর মানে একটা রেখা স্থানাঙ্ক, একটা রেখা দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই রেখাটার সমীকরণ √(x - x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা কি বুঝছি? জি ভাইয়া, জি বুঝতে পারছি। ভাইয়া। সরল রেখার কনসেপ্ট, নর্মাল সরল রেখার কনসেপ্ট। আর আমাদের যে দিকাক্ষ, এই দিকাক্ষ রেখাটার সমীকরণ কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল কত, 0, এটা দেওয়া আছে না? তো গতকালকে সেটা এলএক্স প্লাস এম ওয়াই প্লাস সি ছিল আর কি। তো দেখো তো দিকাক্ষ রেখাটা এই পিএম রেখার উপর লম্ব না? জি ভাই। তাহলে এই লম্ব রেখার সমীকরণ যদি দেওয়া থাকে, কোন রেখার সাথে লম্ব হবে এমন রেখার সমীকরণ কি, এটা না এক্স প্লাস, তাহলে দেখো এক্স, আচ্ছা হাই হাই আমাদের তো নোট ব্লক হয়ে গেছে, আর লিখতে পারছি না। কি এর বিচ্ছিরি অবস্থা। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে নর্মাল একটা নোট, আচ্ছা এইটুক পর্যন্ত সবাই একটু তুলে নাও কষ্ট করে, আমি আরেকটা নোট ওপেন করতেছি। কোনো সমস্যা নেই, আমরা আরেকটা নোট ওপেন করবো। এটুক পর্যন্ত সবাই একটু লিখে নাও, সবার লেখা হইলে বইলো আর কি। হ্যাঁ, শেষ ভাইয়া, তুলাম। শেষ, ভাই আর একটু আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। শেষ ভাইয়া। শেষ, আচ্ছা আমরা হচ্ছে একটা বাংলা নোট ওপেন করবো, ঠিক আছে। তারা নতুন কোথায় ওপেন করা, এই যে নতুন ওপেন করলাম। হ্যাঁ, নতুন আরেকটা কি করলাম, ওপেন করলাম। এখন সাদা কাগজে করাবো, ওটার আবার নতুন করে আর কি সাবস্ক্রিপশন নেওয়া লাগবে। যাই হোক, ওটা অফ হয়ে গেছে। আচ্ছা, সাদাটাও খারাপ না কিন্তু, না? সুন্দর আছে। আচ্ছা যাই হোক, তো আমাদের কি ছিল তো ভুলে গেলাম, একটু সবাই বলো তো কি ছিল, √(, কি ছিল, এক্স প্লাস √(x ওয়ান, প্লাস, মানে এক্স আলটিমেটলি প্লাস হবে আর কি, তাই না? জি আর ভাইয়া, ওয়াই y মাইনাস - 1। সমান, এখানে ছিল এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই √(, কত 1² প্লাস 1² না, এটা ছিল না, এটা ছিল। আচ্ছা, এখন আমরা উভয় পাশে কি করে দিব, স্কোয়ার করে দিব, রাইট। স্কোয়ার করলে কি দাঁড়াবে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2, তাই তো? এবার আসো ক্যালকুলেট করি, x² প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইন্টু এই 2টা একেবারে মাল্টিপ্লাই করি,
এবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র জানি তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা জানি তো নাকি? তাহলে জি ভাইয়া। জি ভাই। প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca শেষ। এবার কি করব, 2 দিয়ে গুণ করে দাও, 2x স্কোয়ার প্লাস, আচ্ছা সরি, 2x স্কোয়ার 2 দিয়ে গুণ করে দিচ্ছি, প্লাস 4x প্লাস 2 প্লাস 2y স্কোয়ার মাইনাস 4y প্লাস 2 ইজ ইকুয়াল, আচ্ছা একেবারে কি করে ফেলি, পক্ষান্তর করে ফেলি নাকি, 4y প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2xy মাইনাস 2y মাইনাস 2x ইজ ইকুয়াল কত, 0। ঠিক আছে, তো আলটিমেটলি এখান থেকে আর কি কি অবশিষ্ট থাকবে দেখো, 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে আর থাকে এক্স স্কোয়ার, 2y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার গেলে আর থাকে ওয়াই স্কোয়ার, এরপরে এদিকে মাইনাস 2xy থাকা xy যুক্ত কোনো টার্ম নাই, এরপর 4x থেকে 2x গেলে আর থাকে 2x, এরপর 2y এদিকে মাইনাস 4y তাহলে মাইনাস 6y, আর কি থাকে, আর এদিকে আছে 2, 2 দিয়ে 4, এই যে 2 2 4, 4 থেকে 1 গেলে কত, 3, তাহলে প্লাস 3 সমান কত, 0। বুঝছি? তো এটা থেকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি না, প্লাস 2x মাইনাস 6y প্লাস 3 ইজ ইকুয়াল 0, এটাকে তো আর ভাঙা যায় না, তাই তো? তো এটাই হচ্ছে কি নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ। বুঝছি সবাই? জি ভাই বুঝছি। আচ্ছা, লিখে ফেলো, সবার লিখে ফেলে একটু ডান লিখো। ফার্স্ট আমরা আরেকটা টাইপ করব, আমরা আরেকটা টাইপ করব, ঠিক আছে? এটা সবার ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার সবার? সবার লেখা শেষ? সবার লেখা শেষ কিনা বলো তো? হ্যাঁ ভাইয়া। কথা বলে না বাচ্চারা, কথা বলো না, কথা বলো, কথা বলো, লেখা শেষ? লাস্ট লাইন ভাইয়া। লাস্ট লাইন লিখে ফেলো দ্রুত। আচ্ছা, আইপ্যাডের নোটে হোয়াইট কালারটা কেমনে ব্ল্যাক কালার করে জানো? হচ্ছে না, যাই হোক। আইপ্যাডের নোটে হয় না ভাইয়া ব্ল্যাক কালার। ও আচ্ছা, যাই হোক, আরেকটা টাইপ লিখো, ফোন অ্যানাদার টাইপ। ডার্ক মোড করে দেন, হ্যাঁ, ফোন ডার্ক মোড করে দেন। ও ডার্ক মুড করে দেওয়া লাগবে। আচ্ছা যাই হোক, ক্লাস আর আছে 5 মিনিট, পরে করবো না। আরেকটা টাইপ লিখো। আরেকটা টাইপ হচ্ছে, মনে করো যে কি দেওয়া আছে, ফোকাস ও শীর্ষবিন্দু দেওয়া থাকলে পরাবৃত্ত। সবাই লিখো। ফোকাস ও শীর্ষবিন্দু দেওয়া থাকলে পরাবৃত্তের সমীকরণটা আমরা এখন দেখব। ওকে, তো সবাই দেখো, মনে করো যে একটা পরাবৃত্তের, এটা কোয়েশ্চেন আর কি, ফোকাস দেওয়া আছে ধরো কত দিব, ধরো ধরে নিলাম 2 1, এরপর শীর্ষবিন্দু ধরে নাও মনে করো 0 1। হ্যাঁ, একটা পরাবৃত্তের ফোকাস দেওয়া আছে 2 1, শীর্ষ দেওয়া আছে 0 1। বলছে পরাবৃত্তের সমীকরণ কত, ফোকাস দেওয়া আছে 2 1, শীর্ষ দেওয়া আছে 0 1, পরাবৃত্তের সমীকরণ কত? এখন দেখো, এখন আমাদের কিন্তু আর দিকাক্ষ দেওয়া নেই, রাইট? তাহলে এখন আমরা কিভাবে বের করব, তাহলে আমাদের ফোকাস আর শীর্ষ দিয়ে আগে দিকাক্ষটা বের করতে হবে, তাই তো? তাহলে দেখো কিভাবে সলিউশন করব, সবাই একটু মনোযোগ দাও। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি আগে চিত্রটা আঁকাবো, ঠিক আছে? তো ফোকাস কত, শীর্ষ কত, 0 আর 1, তাহলে এক্স অক্ষে 0, ওয়াই অক্ষে 1, তাহলে আচ্ছা
মানে র্যান্ডম ধরে নিলাম আর কি, এগুলো কোনো সমস্যা নাই। মনে করো এটা হচ্ছে শীর্ষ, কত 0,1 ধরে নিলাম। এরপরে হচ্ছে আমার ফোকাস তো শীর্ষের আগেই থাকবে, তো আমি পরাবৃত্তটা আঁকাই। পরাবৃত্তটা আঁকালাম আমি, তো মনে করো আমাদের এটাই হচ্ছে কি পরাবৃত্ত, এটাই হচ্ছে কি পরাবৃত্ত। তো আমাদের এটা হচ্ছে মনে করো ফোকাস। ফোকাসটা কত? ফোকাস হচ্ছে 2,1। ঠিক আছে। আচ্ছা বলো তো, এই শীর্ষ বিন্দুটা এই ফোকাস আর দিকাক্ষের মধ্যবর্তী বিন্দুর মধ্যবিন্দু না? এটা মনে করো এ, শীর্ষবিন্দু মনে করো এক্স, আর ফোকাসটা মনে করো এস। তো এক্স এক্সটা দেখো তো এস এবং এ এর মধ্যবিন্দু না? জি ভাইয়া। ঠিক কি না? এক্সটা হচ্ছে এস এবং এ এর মধ্যবিন্দু। তাহলে আমরা এ বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি দেখো, এ বিন্দু স্থানাঙ্কটাকে যদি আমি কি নাম দিই, এ বিন্দু স্থানাঙ্কটাকে যদি আমি মনে করো ক আর খ নাম দেই, ঠিক আছে, হিসাবের সুবিধার্থে, তাহলে দেখো তো 0 = ক প্লাস 2/2 না? আবার 1 = খ প্লাস 1/2 না? ঠিক কি না? জি ভাইয়া। আচ্ছা, এখান থেকে আমরা ক এর মান বের করতে পারি না? ক প্লাস 2 = 0, সুতরাং ক এর মান কত? -2। এরপরে খ প্লাস 1 = 2, এরপর খ এর মান কত? -1 না? জি বুঝছি, ভাইয়া, এটা বুঝছি। বুঝছি। ভাই এটা বুঝতে পারি না, আবার একটু বলবেন। আচ্ছা দেখো তো, আমাদের এক্স হচ্ছে কি শীর্ষবিন্দু, এস হচ্ছে জি ভাইয়া। উপকেন্দ্র, আর এ হচ্ছে কি দিকাক্ষ রেখা যেটা গেছে, সেই দিকাক্ষ রেখাটা। ঠিক আছে। জি আর ভাইয়া। এই যে এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ আর কি। তো কোনটা? এই যে এইটা মনে করো হচ্ছে ওই যে বিন্দু দিয়ে পরাবৃত্ত, শীর্ষ রেখা আর কি, শীর্ষ স্পর্শক। আচ্ছা যাই হোক, তো এখন কথা হইলো, আমাদের এটা যদি দ্বিকাক্ষ রেখা হয়, এই রেখাটার সমীকরণ বের করতে হবে আমাদের আগে। এই রেখাটার সমীকরণ বের করতে না পারলে আমরা কি পারবো না? এই রেখাটার সমীকরণ বের করতে না পারলে আমরা পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবো না। তো প্রথমে আমরা এই রেখাটা যে বিন্দু দিয়ে গেছে সেই বিন্দুটাকে ধরলাম এ। তো আমাদের এক্সটা দেখো এ এবং এস এর মধ্যবিন্দু না? তাহলে এক্স এর স্থানাঙ্ক যদি 0 আর 1 হয়, তাহলে 0 = কি? 0 = x1 + x2 / 2 না? তাহলে ক প্লাস জি টু ভাইয়া। ডিভাইডেড বাই টু। আবার 1 = কি? ক+1 / 2। সবাই কি বুঝতে পারছি? সবাই একটু কমেন্টে ইয়েস লিখে জানাই। তাহলে ক আর খ এর স্থানাঙ্ক আমি আলটিমেটলি পেয়ে গেছি। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আলটিমেটলি কত? -2, -1, তাই না? -2, -1 না? জি ভাইয়া। ভাই আমরা যখন ম্যাথ করব তখন কি এভাবেই বের করব? এভাবে বের করবে, একটু সুন্দর করে লিখবা। ঠিক আছে। জি ভাইয়া। যে অমুক বিন্দুটা অমুক অমুকের শীর্ষ বিন্দু, এটা ওটা গুছিয়ে লিখবা আর কি, একটু স্যাররা খুশি হয় মতো। বুঝছো? জি ভাইয়া বুঝতে আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, আমরা যদি মনে করো এ বিন্দুর স্থানাঙ্ক যদি পেয়ে যাই, তাহলে আচ্ছা দেখো এখন আমরা কি করতে পারি বলো তো। এখন আমরা এই যে এই রেখাটার সমীকরণ বের করতে পারি না? এই রেখাটার সমীকরণ বের করতে পারি না? আচ্ছা, একটা রেখার স্থানাঙ্ক দেওয়া আছে। ওকে, ভালো করে দেখো, একটা রেখার কি দেওয়া আছে? স্থানাঙ্ক দেওয়া আছে। স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, এই যে এই রেখাটা দেখো, এই রেখাটার স্থানাঙ্ক আছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এক্স। তাহলে রেখাটার সমীকরণ কত? রেখাটার সমীকরণ আমরা বের করতে পারবো না? x - x1/x1 - x2, y - y1/y1 - y2 বের করতে পারবো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন দেখো আমাদের এ বিন্দু আর এক্স বিন্দু। আচ্ছা দেখো, আমরা এক্স বিন্দু আর এস বিন্দু দিয়ে কেন বের করতে পারি নাই? কারণ আমাদের আলটিমেটলি এই রেখাটার সমীকরণ লাগবে, তাই তো, দ্বিকাক্ষের সমীকরণ লাগবে আমাদের। এটা হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক, এটা হচ্ছে কি দ্বিকাক্ষ। তাহলে দ্বিকাক্ষের পয়েন্টটা দিয়ে আমাদের কি করতে হবে? এই অক্ষরেখাটার সমীকরণ বের করতে হবে। তখন এই অক্ষরেখাটার সমীকরণ আমরা দ্বিকাক্ষের পয়েন্ট মানে এই পয়েন্ট দিয়ে বের করলে, তাহলে আমরা অক্ষরেখার সাথে লম্ব এই দ্বিকাক্ষের সমীকরণ সরলরেখার কনসেপ্ট অনুযায়ী বের করতে পারবো। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে। হ্যাঁ, খ এর মানটা 1 হবে। থ্যাংক ইউ রমা। খ এর মানটা হবে 1, সরি এটা হচ্ছে ক্যালকুলেশন মিস্টেক। খ এর মানটা কত হবে? খ এর মানটা হবে 1। আচ্ছা, বাকিটা কি বুঝতে পারছো কেন আমি এই বিন্দু স্থানাঙ্ক বের করলাম? হ্যাঁ ভাইয়া, Clear করে এখানে দেখো। ক এর মান হচ্ছে ক+2 = এটা কি 6? ক ক ক প্লাস প্লাস টু টু ইকুয়াল এটা 0 0 0 0 জিরো 0। না? হ্যাঁ হ্যাঁ এটা 0। zero।
ওই যে এটা ওই দাগটা পড়ছে আর কি, এই দাগটা পড়ছে। জি ভাইয়া। তাহলে -2 কমা কত 1 আর কি, শুধু 1। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, তাহলে এখন আমরা, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের অক্ষরেখা। তো চলো আমরা অক্ষরেখার সমীকরণ বের করি, ঠিক আছে? তো লিখো সবাই, অক্ষরেখার সমীকরণ। তাহলে দেখো অক্ষরেখার সমীকরণ কিভাবে বের করব। মনে করো আমাদের স্থানাঙ্ক কি কি, আমাদের স্থানাঙ্ক হচ্ছে এই যে এই দুইটা স্থানাঙ্ক দিয়ে আমি কি করব, অক্ষরেখার সমীকরণ কি করব, বের করব না? ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের খেয়াল করো অক্ষরেখার সমীকরণ নরমালি কি, এই যে এটা আগে লিখি, x - x1/x1 - x2 ইজ ইকুয়াল y - y1/y1 - y2। ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে দেখো x1 এর এই যে এটা হচ্ছে আমাদের, এই যে এগুলো হচ্ছে x1 y1, এগুলো হচ্ছে কি x2 y2। ঠিক আছে, এই যে x1 y1 আর এগুলো হচ্ছে কি x2 y2। বুঝতে পারছি? তাহলে x1 এর মান কত বলো তো, 0 না? জি ভাইয়া। আর x1 এর মান কত, 0। x2 এর মান কত, 2 না? x2 এর মান কত, 2 ভাইয়া। নাকি -2? -2 তো। -2, সরি। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, +2 হবে না? তাহলে 0 - -2। ঠিক আছে, এবার y - y1 এর মান কত, 1। আর y1 - y2 তার মানে কত, 1 - 1 না? সবাই কি বুঝছি? সবাই বুঝলে একটু কমেন্টে এস লিখে জানাও। সবাই বুঝলে একটু কমেন্টে এস লিখবো, সবাইকে একটু রেসপন্স করা লাগবে। হ্যাঁ, বুঝতে সবাই, পারছি। আচ্ছা গ্রেট, ওকে বুঝতে পারছি, গেল। তাহলে এটুক যদি বুঝে যায়, তাহলে এখন কি করব দেখো, x/2 সমান কত, y - 1 কত, 0 না? তাহলে x × 0 ইকুয়াল কত, 2y কত, 2 না? তাহলে 2y - 2 ইকুয়াল কত, 0। তাহলে 2y ইকুয়াল কত, 2। তাহলে y এর মান কত, 1। তো y ইকুয়াল 1, এটা হচ্ছে কি আমাদের অক্ষরেখার সমীকরণ না? y ইকুয়াল 1 হচ্ছে অক্ষরেখার সমীকরণ। আমরা এত ক্যালকুলেশন না করে চিত্র দেখেও কিন্তু বুঝতে পারি y হচ্ছে অক্ষরেখার সমীকরণ, কারণ আমার এখানে দেখো প্রত্যেকটা বিন্দুতে, এই যে প্রত্যেকটা বিন্দুতে y এর ঘাত কত, 1 না? প্রত্যেকটা পয়েন্টে y এর মান 1 না? দেখো তো, এখানে এ জি বিন্দু ভাইয়া। বা এক্স বিন্দু বা এস বিন্দু, এ বিন্দু, এক্স বিন্দু কিংবা এস বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি y এর ঘাতটা কত, ভুজটা কত, 1। তো y এর মান 1, এটাই তো এক্স অক্ষের বা এটা তো এক্স অক্ষ, তাই না? তো এক্স অক্ষের প্রত্যেকটা বিন্দুতে আমি y স্থানাঙ্ক কত দেখতে পাচ্ছি, 1 1 1। তার মানে আলটিমেটলি y ইকুয়াল 1টাই হচ্ছে কি আমাদের অক্ষরেখা। তো সেটা আমরা এত বড় ক্যালকুলেশন করে বের করছি ম্যাথের সুবিধার্থে। তুমি সরাসরি y ইকুয়াল 1 লিখে দিলে টিচাররা নারাজ হইতে পারে, সেই কারণে আমি এভাবে ক্যালকুলেশন করে বের করছি। সবাই কি বুঝতে পারছো বিষয়টা? জি y ভাইয়া, বুঝতে ইকুয়াল 1 পারছি। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, আমাদের এই যে এখানে খেয়াল করো, আমাদের অক্ষরেখার সাথে দিকাক্ষরেখাটা লম্ব না? জি ভাইয়া। অক্ষরেখার সাথে দিকাক্ষরা লম্ব কিনা? লম্ব। এবার দেখো তোমাদেরকে একটা জিনিস পড়াই, মনে আছে কিনা বলো তো, এ এক্স প্লাস বিওয়াই প্লাস, এটা ম্যাথের পার্ট না, এমনি একটা নোট আলাদা করে রাখো। এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0, এই সমীকরণের লম্ব রেখার সমীকরণ কি? তাহলে বলো তো, এক্স এর সহগ ওয়াই তে যাবে, ওয়াই এর সহগ এক্স আসবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে। তাহলে এক্স এর সহগটা ওয়াই এ যাবে, ওয়াই এর সহগটা কোথায় আসবে, এক্স আসবে। তাহলে কি হবে, বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস নতুন করে একটা ধ্রুবক আসবে কে ইকুয়াল 0। সরল রেখায় পড়ছিলাম কিনা এগুলো আমরা? জি ভাইয়া, পড়ছি। বাকিরা সবাই পড়ছি? সবাই পড়ছি। রেসপন্স করে একটু। জি ভাইয়া পড়ছি। আচ্ছা গ্রেট। তাহলে এটা হচ্ছে এই রেখাটা লম্ব রেখার সমীকরণ। কি রেখা, লম্ব রেখা। এই কনসেপ্টে সবাই পড়ছি আগে, পড়ছি না? জি ভাই। জি। এখন আমাদের তো y ইকুয়াল 1, তাহলে y ইকুয়াল 1 এটার লম্ব রেখার সমীকরণ কি হবে? y ইকুয়াল 1 কিসের সমীকরণ? অক্ষরেখার সমীকরণ। y ইকুয়াল 1 কিসের সমীকরণ? আমাদের অক্ষরেখার সমীকরণ, তাই তো?
ওয়াই ইকুয়াল ওয়ান হচ্ছে আমাদের অক্ষরেখার কি, অক্ষরেখার সমীকরণ। এখন এই অক্ষরেখার কি বের করতে হবে আমাদের, লম্ব রেখা বের করতে হবে, তাই তো? অক্ষরেখার কি বের করতে হবে, লম্ব রেখা বের করতে হবে। লম্ব রেখা। ভাই কেন এটা আমরা লম্ব রেখায় তো হবে যে দ্বিকাক্ষ রেখার সমীকরণ, তাই না? কেন আমরা, হ্যাঁ, কেন আমরা অক্ষরেখার লম্ব রেখা বের করতেছিলাম? এই যে এখানে এটাই হচ্ছে আমাদের সেই অক্ষরেখার লম্ব রেখা, এটাই তো আমাদের দ্বিকাক্ষ, রাইট? সেই কারণ কারণে, ওইটা ওর সমান্তরাল। হ্যাঁ। তো লম্ব রেখা, লম্ব লম্ব সমান্তরাল লম্ব। এখন দেখো উম, আমরা কি করব, এই ওয়াই ইকুয়াল ওয়ান এর লম্ব রেখার সমীকরণটা বের করতে পারলে সেটাই হবে দ্বিকাক্ষের সমীকরণ। তাহলে ওয়াই ইকুয়াল ওয়ান এর লম্ব রেখা বা দ্বিকাক্ষের সমীকরণ, তাই তো? তো এখন ওয়াই ইকুয়াল ওয়ান এর লম্ব রেখার সমীকরণ কি? আচ্ছা, ওয়াই ইকুয়াল ওয়ান কে আমরা এভাবে লিখতে পারি না, মনে মনে এক্স প্লাস, সরি, এক্স এর মান তো জিরো, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি না, 0 × x প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান লিখতে পারি? ওয়াই ইকুয়াল ওয়ান কে সাজাই লিখতে পারি না এভাবে? জি ভাইয়া। তো 0 × x প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, আমাদের অ্যাকচুয়ালি অক্ষরেখা এটা না? মানে এই রেখাটাকে সাজাইলে তো এটাই হয়, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ। এখন এটার লম্ব রেখাটা কেমন হবে বলো তো? তাহলে জিরো সহগটা কোথায় যাবে? ওয়াই এর সহগ এখানে কত? ওয়াই এর সহগ মনে মনে কত, ওয়ান না? ওয়ান। ওয়াই এর সহগ 1। 1 × y, মানে ওয়াই এর সহগ মনে মনে ওয়ান। তাহলে এই ওয়ান সহগটা এক্স এ যাবে না, তাহলে 1 × x হবে না? প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস y × 0 হয়ে যাবে না? এক্স এর সহগ ওয়াই তে গেছে, ওয়াই এর সহগ এক্স আসছে, প্লাস থাকলে মাইনাস হয়েছে, বুঝছি? জি বুঝছি জি ভাইয়া। সবাই? ভাইয়া বুঝছি। সবাই বুঝছি? জি জি ভাই। ভাইয়া বুঝছি। আচ্ছা, প্লাস একটা কি দিব, কে দিব, ইকুয়াল জিরো। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, এক্স প্লাস কে ইকুয়াল জিরো। এটাই হচ্ছে আমাদের কি, সেই লম্ব রেখার সমীকরণ, এক্স প্লাস কে ইকুয়াল জিরো। সবাই বুঝতে পারলে একটু কমেন্ট বক্সে এস লিখবা। সবাই বুঝতে পারলে কমেন্ট বক্সে এস লিখবা। ভাই এখানে কি কে এর কোনো মান থাকবে? কে এর কোনো মান থাকবে কিনা, কে এর মান থাকতেও পারে, নাও থাকতে পারে, দেখি থাকে কিনা, দেখা যাক থাকে কিনা। ঠিক আছে, এক্স প্লাস কে ইকুয়াল জিরো। তাহলে দেখো তো আমাদের এই দ্বিকাক্ষ রেখার সমীকরণ কি, এই রেখাটার সমীকরণ কি, এক্স প্লাস কে ইকুয়াল জিরো না? বুঝতে জি পারছো, ভাইয়া। এক্স প্লাস কে ইকুয়াল জিরো। আচ্ছা বলো তো, এই যে এই দ্বিকাক্ষ রেখাটা কোন বিন্দু দিয়ে গেছে? এই বিন্দুটা দিয়ে গেছে না, -2, 1 বিন্দু দিয়ে গেছে না? জি ভাইয়া। তাহলে -2, 1 দিয়ে এক্স প্লাস কে এটা সিদ্ধ হবে কিনা? সিদ্ধ হবে? সেটা তো দেখতে হবে। মানে কি এক্স প্লাস হবে? কে কোন বিন্দু দিয়ে যায়, -2, 1 বিন্দু দিয়ে যায়। তাহলে দেখো এটার পরের পার্টটা দেখো, এটার পরের পার্টটা এখান থেকে, মানে এটাই হলো পরাবৃত্তের সবচেয়ে কঠিন টাইপ আর কি। তো এক্স প্লাস কে ইকুয়াল জিরো -2, 1 বিন্দুগামী বলে, তাহলে এক্স এর জায়গায় কত, -2 না? ওয়াই এর তো কিছু নাই, তাহলে -2 + কে ইকুয়াল জিরো না? তাহলে কে এর মান কত, 2 না? জি এখানে এক ভাইয়া। নম্বর সমীকরণ দাও। এবার কে এর মানটা 1 নম্বর সমীকরণে বসালে প্রপার দ্বিকাক্ষ রেখার সমীকরণ বের, কে এর মান কোথায় বসাবো, 1 নং বসাবো। তাহলে কি হবে, এক্স প্লাস 2 ইকুয়াল জিরো। তাহলে কি পেয়ে গেলাম, দ্বিকাক্ষ পেয়ে গেলাম না? দ্বিকাক্ষ পেয়ে গেলাম কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, দ্বিকাক্ষ পেয়ে গেলাম। অক্ষরেখার সমীকরণ আরেকবার বললে ভালো হতো। আচ্ছা দেখো, এই যে অক্ষরেখাটা আমার এ এক্স এস, এই বিন্দু দিয়ে যায়, আমি যে কোনো দুইটা বিন্দু নিব। এই যে এ বিন্দু নিলাম, এক্স বিন্দু নিলাম। তো এক্স বিন্দু স্থানাঙ্ক গুলাকে x1 y1, যেখানে x1 এর মান 0, y1 এর মান 1, আর এখানে x2 y2, যেখানে x2 এর মান -2, y2 এর মান কত, 1 দিলাম। তো এরকম দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে অক্ষরেখা। আমাদের এটাই হচ্ছে এক অক্ষরেখা। এই অক্ষরেখাটা তোমার এ বিন্দু এক্স বিন্দুগামী রেখা। তাহলে ওই অক্ষরেখার সমীকরণ কি, x - x1/x1 - x2 ইকুয়াল y - y1/yn - y2। তো সেখান থেকে x1 এর মানটা বসালাম কত, 0, আর x1 এর মান 0, y1 এর x2 এর মান -2, y - y1 এর মান বসালাম 1, y1 এর মান 1, y2 এর মান কত, 1। তো বসানোর পর আমাদের y = 1 আসছে, যেটা অক্ষরেখার সমীকরণ। তো এটা ম্যাথমেটিক্যালি। আর আমরা যদি গ্রাফ থেকে করি, সরাসরি এই গ্রাফ থেকে করি, এই এক্স অক্ষ বরাবর দেখো, এক্স অক্ষ বরাবর যে তিনটা বিন্দু আছে, কয়টা বিন্দু আছে এখানে, তিনটা বিন্দু। একটা বিন্দু হচ্ছে -2, 1,
আরেকটা বিন্দু হচ্ছে কত, শীর্ষবিন্দু। আচ্ছা, শীর্ষবিন্দুটা আমি আবার একটু ক্লিয়ার করে, আচ্ছা এখানে শীর্ষবিন্দুটা কত দেখো, শীর্ষবিন্দুটা হচ্ছে 0,1, তাই না? 0 1। জিরো জি কমা ভাইয়া। ওয়ান তো 0,1, আবার এই উপকেন্দ্রের হচ্ছে 2,1। প্রত্যেকটাতে ভুজ কত, 1 1 1। তাহলে এক্স অক্ষের ভুজ যদি 1 হয়, তাহলে এক্স অক্ষের সমীকরণ কত, y=1। নর্মাল বেসিক, বুঝছি? ভাইয়া এখানে 1 নং সমীকরণ কোনটা? এই যে এটা 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 যেটা অক্ষরেখার ও সাথে লম্ব আচ্ছা রেখার আচ্ছা। সমীকরণ, বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি, এখন কথা হচ্ছে আমরা দিকাক্ষ জানি, এরপরে কি জানি, আমরা দিকাক্ষ জানি, এরপরে হচ্ছে আমরা উপকেন্দ্র জানি। তাহলে দিকাক্ষ আর উপকেন্দ্র জানলে এখন আমরা কি করতে পারবো, এই যে দেখো, এই যে এটা হচ্ছে মনে করো আমাদের এটা পরাবৃত্ত, এই দিকাক্ষটা জানছি কত, x+2=0। এই উপকেন্দ্রটা কত জানি, উপকেন্দ্র কত ছিল, 0,1 না নাকি 2,1 ছিল, 2,1 ছিল। তাহলে এখন পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি, p,xy, তাহলে এটা হচ্ছে এস। তাহলে এস থেকে পি এর দূরত্ব, পি থেকে এম এর দূরত্ব সমান। তাহলে এখন আমরা কি লিখবো, পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী এসপি সমান E × PM। তো এসপি সমান কত, 1 × PM। আর এসপি সমান কত হবে তাহলে, এসপি সমান হবে হচ্ছে √x−2² প্লাস y−1² সমান PM এর মান কত হবে, x+2/√1², y এর শক তো নাই, 0²। এটা কি বুঝছি? জি ভাইয়া। জি এবার ভাইয়া বুঝছি। এবার কি করে ফেলো, x−2² প্লাস y−1² ইকুয়াল x+2²। ঠিক আছে, তো এখন দেখো আলটিমেটলি আমরা এটা ক্যালকুলেট করলে কি পেয়ে যাবো, রেজাল্ট পেয়ে যাবো। তাহলে দেখো y−1² সমান x+2² মাইনাস x−2²। তাহলে বলো তো y−1² সমান আমরা কি পাচ্ছি, এই যে x+2², x−2², তাহলে কি পাবো, 4 4x × 2 না? তাহলে ওই যে দেখছো আলটিমেটলি পরাবৃত্তের সমীকরণ চলে আসছে। এটাই হলো আমাদের কি অ্যান্সার, বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লিয়ার, সবার ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার, লিখে নিন। শেষ, ক্লাস শেষ। কেমন লাগলো বলো ক্লাস, আজকে 2 ঘন্টা? অনেকক্ষণ পড়া হয়েছে। হ্যাঁ, 2 ঘন্টা পড়ালাম প্রায়। জি তো ভাইয়া। এবার সবাই বলো, ক্লাস শেষ, এখন বলো তোমরা যা যা পড়াইছি সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা। আর আজকের ক্লাসটা একদম গরম গরম রিভিউ দিয়ে দিবা, আর নোটগুলো অবশ্যই সাবমিট করে দিবা। ক্লাস নোট যা তুলছো তাই ছবি তুলে কি করে দিতে হবে, সাবমিট করে দেওয়া লাগবে। ভাইয়া ক্লাস স্লাইড কি দেওয়া হবে? স্লাইড হচ্ছে আমি ইনিশিয়ালি বলি নাই, বাট স্লাইড গুলো আস্তে আস্তে দিয়ে দিব আজকে। শামিম, স্লাইড কি দিতে পারবো আজকে? জি ভাইয়া, চেষ্টা করব। আচ্ছা, তো শামিম হচ্ছে স্লাইড গুলো দিয়ে দিবে, বাট রেকর্ডেড ক্লাস গুলো থাকবে। ঠিক আছে, স্লাইড গুলো আমরা আস্তে আস্তে প্রোভাইড করবো। হ্যাঁ, স্লাইড দিব 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 স্লাইড দিব। ক্লাস সবাই বুঝছি, কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। না সবাই ভাইয়া, বুঝছি, বুঝতে পারছি। সবার সবকিছু ক্লিয়ার? জি ভাইয়া, অল ক্লিয়ার। আচ্ছা, তো আই থিংক আমরা আজকে যা যা বললাম সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পেরেছি। রেকর্ডিং কি চলতেছে শামিম? জি ভাইয়া, চলতেছে এখনো। আচ্ছা, আমার অল সব রাইট। করছে। আচ্ছা, তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব, ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে তোমরা ক্লাসের নোটগুলা সুন্দর করে সাবমিট করবা, আর অবশ্যই অবশ্যই ক্লাসের রিভিউ দিবা। আর আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম না থাকলে আমি ক্লাসটা এখানে এন্ড করতে পারি। ভাইয়া, হোমওয়ার্ক শেষ করে দেওয়া যাবে না? হোমওয়ার্ক শেষ করে দিতে পার, হোমওয়ার্কটা আলাদা করে সাবমিট করিও, মানে তুমি গ্রুপের মধ্যে ইচ্ছা মতো হোমওয়ার্ক ক্লাস নোট সাবমিট করো, আমার গ্রুপ সবার জন্য ওপেন। সবাই ওখানে আচ্ছা জাস্ট ঠিক ক্লাস আছে। নোট, হোমওয়ার্ক সবকিছুই সাবমিট করো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, জি ভাইয়া, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। আদাব ভাইয়া। আদব ভাইয়া। আদাব আদাব আদাব।
আদাব ভাইয়া।